أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ লেকচার 17 শুরু করছি আহ আপনারা শেয়ারটা দেখতে পাচ্ছেন তো না স্ক্রিনটা জি ভাই, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা গুড সো আগের ক্লাসে যেটা বলছিলাম আলহামদুলিল্লাহ আমাদের থিওরির একটা মেজর পোর্শন ডান। সো আমাদের আর কোনো থিওরি নাই অ্যাট লিস্ট ফর দ্য নেক্সট ফিউ ক্লাসেস। সো আজকে একটা ছোট্ট পার্ট আমরা করব, এটা অলরেডি হয়তো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, ইটস মোর লাইক রিভিউ। সো এটা আর থিওরি না, নতুন থিওরি না। সেটা হচ্ছে যে লাহানজেরি যে কজেস গুলো, মেইন কজেস গুলো, সেগুলো আমরা একটু রিভিউ করব নাও। আমার মনে হয় যে মাহমুদ, তুমি এই কোয়েশ্চেনটা করছিলে ইনিশিয়ালি যে লাহানজেলির একটা লিস্ট দেওয়া যায় কিনা। নাও তখন যেটা আমি রিপ্লাই করেছিলাম তোমাকে, যে আমি যদি এখন লাহানজেলির লিস্টটা দেই, আহ, তোমাদের হচ্ছে মেমোরাইজ করতে হবে, রাইট? বাট যদি থিওরি গুলো শেষের পরে উই রিভিউ দিস, তাহলে ইটস গোনা মেক সেন্স, তোমাদের রিভিউ করতে হবে না, বিকজ আমরা এটা নিয়ে অনেকবার অনেকগুলো আহ, বার আলোচনা করে ফেলছি প্রত্যেকটা পার্টিকুলার কজ নিয়ে। তো আজকে আমরা আরেকবার দেখে নিব যে মেইন যে কজেস গুলো লাহানজেলি, সেগুলো ফার্স্টে দেখবো এবং তারপরে আমরা পতে যাব। নাও ফার্স্ট যে লাহানজেলি কজ, সেটা হচ্ছে যে একটা লেটার অ্যাড করলাম বা অমিট করলাম। সো এটার কোনো এক্সাম্পল আমি দেই নাই, কারণ আহ, এটা খুব এভিডেন্ট। সো কোনো জায়গায় যদি একটা পার্টিকুলার, লেটস সে যে এখানে কুল একটা ওয়ার্ড থাকে, সেখানে আমরা যদি আরেকটা কোনো ভাবে অ্যাড করে ফেলি, কুল্লা করে ফেলি লেটস সে, তার মানে আরেকটা লাম অ্যাড করে ফেললাম, ইন দ্যাট কেস এটা একটা লাহানজেলি। অথবা হচ্ছে যে শুধু কো পড়লাম, লাম পড়লাম না, তাহলে এটা অ্যাকচুয়ালি লাহানজেলি। নাও এই ধরনের কেসেস গুলোর ক্ষেত্রে মেজরিটি এগুলোর ক্ষেত্রে যেটা হয়, যে আমরা সহজে, যারা মোটামুটি একটু ভালোভাবে পড়তে পারি ইনশাআল্লাহ, বাই দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আহ, তারা ইউজুয়ালি আমরা আহ, জেনে শুনে লেটার মিস করি না। আমরা কি মিস করি? আমরা মিস করি হচ্ছে যে চারটা পার্টিকুলার লেটার এর আমরা সিফাত গুলো মিস করি স্টপের সময়, যার জন্য তারা অ্যাকচুয়ালি দেখা যায় যে বাদ পড়ে যায়। স্পেশালি হা এবং হা এর ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় তা মারবুতা, হা এবং হা, এই তিনটার ক্ষেত্রে অনেক সময় আমরা হচ্ছে যে সেটা ঠিকভাবে উচ্চারণ করি না, রাইট? সো এগুলোর ব্যাপারে আমাদের খুব কনসার্ন হতে হবে। এরপরে সেকেন্ডটা হচ্ছে মিসপ্রোনাউন্সিং লেটার্স। সো লেটারকে যদি আমরা মিসপ্রোনাউন্স করি, এবং ফার্স্ট যে এর মধ্যে ক্যাটাগরির মধ্যে কয়েকটা কমন কেস, এর মধ্যে ফার্স্ট যে কমন কেসটা, সেইটা হচ্ছে যে হেভি লেটারকে লাইট হিসেবে পড়া। যেটা আমরা আহ, যারা বাংলাদেশিরা, যেহেতু আমাদের বাংলায় কোনো ইংলিশ হেভি লেটার নাই বাংলা বা ইংলিশে, এর জন্য আমরা হচ্ছে হেভি লেটার ঠিকভাবে উচ্চারণ করতে পারি না। এবং কিছু কিছু হেভি লেটার যদি লাইট হিসেবে আমরা পড়ি, তার করেসপন্ডিং যদি একটা লাইট লেটার থাকে, যেমন হচ্ছে ত আর তা, দে হ্যাভ দ্য সেম মখরজ, বাট আমাদের ইয়াটা একটা হেভি, একটা লেটার, একটা লাইট, সিফাতটা ডিফারেন্ট, রাইট? সিমিলারলি সদ এন্ড সা, এই দুইটার ক্ষেত্রেও একটা হেভি, একটা হালকা। সো সদের জায়গায় যদি আমি সা পড়ি বা সায়ের জায়গায় সদ পড়ি, তাহলে লাহানজালি হচ্ছে, বিকজ অর্থ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যেতে পারে। সিমিলারলি কফ এন্ড কাফ, দুইটার মখরাজে স্লাইট ডিফারেন্স আছে, কিন্তু প্রায়ই আমরা হচ্ছে যে একভাবে পড়ে ফেলি, যে মখরাজটাও সেম পড়ি, আবার হেভিটাকে লাইট করে ফেলি। আবার বদ এবং দাল, এই দুইটারও মখরাজের ডিফারেন্স আছে, কিন্তু আমরা হেভি আর লাইটটা প্রায় একরকম পড়ে ফেলি। তো এইটা আমাদের কমন কেস, স্পেশালি বাংলাদেশিদের জন্য, আর পুরা সাবকন্টিনেন্টের জন্যই, যে আমরা হচ্ছে যে হেভি লেটার উচ্চারণ করতে পারি না, যার ফলে এটা লাইট হয়ে যায় এবং সেই ক্ষেত্রে আমাদের লাহানজালি হয়।
কেস টু, যে আমরা মাঝে মাঝে কিছু কিছু মখরাজের অ্যাকচুয়ালি আমরা অল্টার করে ফেলি, কিছু কিছু লেটারের মাখরাজ। যেমন হচ্ছে আইনকে ঠিকভাবে আইনের মাখরাজে না পড়ে আমরা হামজা পড়ে ফেলি, আবার হাকে হা পড়ে ফেলি। সো ডেফিনেটলি এগুলো নিয়ে আমাদের উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি রাইট নাও, বিকজ আমরা আইন হা এগুলোতে যাই নাই। এগুলোতে গেলে আমরা তখন ভালোভাবে ডিসকাস করবো কোথা থেকে আসবে, কিভাবে আসবে। বাট অনেক কেসে আমরা দেখি যে যাদের তাজউইদ আমরা ঠিকভাবে করি নাই, তাদের ক্ষেত্রে যেহেতু বাংলার মধ্যে আইন নেই, ইংলিশে আইন নেই, ইংলিশে হা নেই, এগুলো আমাদের অ্যাকচুয়ালি আইন আলিফ বা হামজা বা হচ্ছে হা এর মতো হয়ে যায়। আহ এরপরে হচ্ছে যে কমন কেস থ্রি, যেটা হচ্ছে কনফিউজড হয়ে যাই আমরা মাঝে মধ্যে, যে কিছু কিছু লেটারের উপরে নুক্তা নিয়ে, রাইট? সো বা সিমিলার শেপস নিয়ে, যেমন হচ্ছে তা, ইয়া, নুন, এগুলোর জন্য হচ্ছে আমরা মাঝে মাঝে চেঞ্জ করে ফেলি, নুনকে তা পড়ে ফেলি, তা ইয়া দুইটাকে একরকম পড়ে ফেলি। তারপরে হা, জিম, হ, এগুলো যেহেতু নুক্তার ব্যাপার, শুধু শেপটা সেম, এর জন্য হচ্ছে যে মাঝে মাঝে আমরা ডিফারেন্ট পড়ে ফেলি এবং সেগুলোর জন্য লাহানজালি হতে পারে। অবভিয়াসলি আমরা যারা একটু গ্রামার জানি তারা জানি যে সামনে যখন নুন থাকে ভার্বের মাদির ক্ষেত্রে, সরি মুদরির ক্ষেত্রে, ইন দ্যাট কেস হচ্ছে না, নুনটা কি করে, যে এটা ডিনোট করে যে আমরা, রাইট, উই আর ডুইং। তা হচ্ছে ইউর ডুইং, এন্ড ইয়া হচ্ছে হি ইজ ডুইং, রাইট, বা দে আর ডুইং। সো পুরা নায়ের জায়গায় তা বা ইয়া পড়লে, যেমন হচ্ছে তানসুরু, ইয়ানসুরু, নানসুরু, এইগুলো যদি আমরা চিন্তা করি, তানসুরু মিনস হচ্ছে ইউ হেল্প, আর নানসুরু মানে হচ্ছে উই হেল্প, ইয়ানসুরু মানে হি হেল্পস, রাইট? সো কমপ্লিটলি আমাদের ফার্স্ট লেটারটা যদি আমরা চেঞ্জ করে ফেলি, নুনের জায়গায় তা পড়ি, তায়ের জায়গায় ইয়া পড়ি, তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের এগুলোতেও কনসার্ন থাকতে হবে। এইটা কিভাবে রিজলভ করা যায়? এইটা একমাত্র রিজলভ হচ্ছে প্র্যাকটিস, আর কিচ্ছু না। এখানে প্র্যাকটিস ছাড়া আর কোনো কিছু দিয়ে আপনি ইমপ্রুভ করতে পারবেন না, কারণ আপনি তাও চিনেন, নুনও চিনেন, ইয়াও চিনেন, ইটস জাস্ট প্র্যাকটিসের অভাবে আপনার হয়তো একটা অন্যরকম হয়ে যায়। নাও, অল্টারিং হারাকাত। সো হারাকাত যদি আমরা ডিফারেন্ট পড়ি, তাহলে আমাদের ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। সো এইখানে আহ, দুই ধরনের এক্সাম্পল হতে পারে। যেমন হচ্ছে যে আহ, এইখানে খেয়াল করি যে ইয়াল আনু মানে হচ্ছে যে হি কার্সেস, রাইট? ইনস্টেড অফ যদি আমরা ইউল আনু পড়ি, হি ইজ কার্স। সো এই দুইটার মধ্যে পার্থক্য দেখেন, যে ইয়া মানে হচ্ছে, ইয়ার উপরে যখন ফাতহা আছে তখন হি কার্সেস, আর যখন ইয়ার উপর দম্মা আছে তখন এটা মিন করছে হি ইজ কার্স। তার মানে পুরো অপোজিটটা হয়ে গেল না, একজন কার্স করছে আর একজন হচ্ছে হি ইজ কার্স। তো আমরা যদি ইয়াল আনুর জায়গায় ইউল আনু পড়ে ফেলি, তাহলে কিন্তু কমপ্লিটলি অপোজিট মিনিং হয়ে গেল। ধরেন হচ্ছে যে আহ, আহ, কোরআন বাদ দিয়ে আমরা নর্মালি ইয়াতে আসি, কারণ কোরআন নিয়ে এগুলো নিয়ে ডিসকাস করা একটু ডিফিকাল্ট। সো ধরেন হচ্ছে যে সিয়াম কার্সেস ভার্সেস সিয়াম ইজ কার্সড, এটা কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট হয়ে গেল না? সো কোরআনে যখন এই ধরনের করা হয়, তখন তো হিউজ বড় মিস্টেক হয়ে যায়। এর জন্য আমাদের হারাকা নিয়ে অনেক কনসার্ন থাকতে হবে। সিমিলারলি, যেমন হচ্ছে যে আমাদের প্রোনাউন চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন একটা এক্সাম্পল আমরা প্রায়ই বলি, ইয়াকার জায়গায় ইয়াকা না'বুদুর জায়গায় ইয়াকি যদি আমরা বলে ফেলি, তাহলে ইট ইজ ইউ ফিমেল হয়ে যায়। একটা কোয়েশ্চেন অফলাইনে আমি পেয়েছিলাম এই উইকে। বাই দ্য ওয়ে, অনেকে আপনারা জানেন যে আমি মুভ করছি, এর জন্য আই এম সরি যে এই উইকে অনেককে আমি হয়তো রিপ্লাই দিতে পারিনি। সো সরি অ্যাবাউট দ্যাট। ইনশাল্লাহ যদি আমি কারো মেসেজেস মিস করে থাকি, ইনশাল্লাহ সেন্ড ইট ব্যাক এগেন, যাতে আমি রিপ্লাই করতে পারি। তো যাই হোক, এর ভাই মধ্যে মুভ একটা করতেছেন কোথায় ভাই?
আহ কাছে, পরে অফলাইনে কথা বলবো ইনশাল্লাহ এগুলো নিয়ে, ওকে? ও আচ্ছা আচ্ছা। আহ হ্যাঁ, ইনশাল্লাহ। সো এইখানে আহ, একটা কোয়েশ্চেন, খুব গুড কোয়েশ্চেন ছিল, নাজমুল করেছিল, সেটা হচ্ছে যে কোরআনের মধ্যে প্রায় আমরা পাই হচ্ছে আল্লাহু, আল্লাহি, অনেক জায়গায় আল্লাহ, হা, এরকম আছে। যে লাস্ট যেই আহ, যে ইয়াটা, আল্লাহু এর হাটা, লফজুল জালালের হাটা, এটার উপরে যে দম্মা কাসরা, এগুলো মাঝে মাঝে ডিফারেন্ট থাকে, আমরা অলরেডি নোটিস করেছি, রাইট? সো এইটা কেন থাকে? অবভিয়াসলি এটা একটা গ্রামাটিক্যাল ব্যাপার, আমরা খুব বেশি টাইম নিব না। যে কারণে আমরা এখানে এটা এক্সপ্লেইন করছি ইজ বিকজ যে এটাও অ্যাকচুয়ালি অল্টারিং দ্য হারাকা। সো আমরা যদি আল্লাহুর জায়গায় হি বা হা পড়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি এটা ইউরপটা চেঞ্জ করে ফেলে। ইউরপটা হচ্ছে, বাংলায় যদি বলি সেটা হচ্ছে বিভক্তি, কারক এন্ড বিভক্তি যেটা পড়েছিলাম, ইংলিশে হচ্ছে কেস এন্ডিং। সো অনেকটা এরকম যে কার উপরে হচ্ছে, যেমন হচ্ছে আমরা যদি বলি যে সিয়াম খাচ্ছে, আহ, এখানে আহ, সিয়ামের সাথে কোনো কাকে কে এরকম নাই, রাইট? আবার যদি আমি বলি যে সিয়ামকে আহ, খাওয়ানো হচ্ছে, তো এখন কাকে খাওয়ানো হচ্ছে, এইটার অ্যান্সার হচ্ছে সিয়াম, রাইট? সো এইভাবে বিভক্তি যেরকম চেঞ্জ হয়, আহ, এটা মোর গ্রামাটিক্যাল। এইটার উপরে হচ্ছে যে আমাদের আহ, এখানে কা, কি, কে এরকম না দিয়ে আমরা হচ্ছে ইউজুয়ালি অ্যারাবিকে অ্যাকচুয়ালি বিভক্তিটা দেওয়া হয় হচ্ছে হারাকা দিয়ে, লাস্ট লেটারের হারাকার উপরে। তো এর জন্য হচ্ছে যে লাস্ট লেটারের হারাকাও যদি আমরা চেঞ্জ করি, তাহলে কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং হয়ে যেতে পারে। একটা খুব কমন এক্সাম্পল যেটা গ্রামারে ইউজ করা হয়, যেমন হচ্ছে ধরি যে মুহাম্মদ ইব্রাহিমকে মারছে, রাইট? এখন মুহাম্মদ, এই এই কেসে যেহেতু মুহাম্মদ মারছে, তো মুহাম্মাদুন হবে, এন্ড ইব্রাহিম হচ্ছে ইব্রাহিমা হবে, বিকজ তাকে মারা হচ্ছে। এখন কেউ যদি মুহাম্মাদুনের জায়গায় মুহাম্মাদান পড়ে এবং ইব্রাহিমকে ইব্রাহিমুন পড়ে, তাহলে কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেল, যে ইব্রাহিম মোহাম্মদকে মারছে, রাইট? সো এই ধরনের হচ্ছে যে আমাদের লাস্ট যেই ইয়াটা, হারাকাটা, সেটাও প্রচন্ড ইম্পর্টেন্ট। সো হারাকাগুলোর মধ্যে যদি ইম্পর্টেন্স চিন্তা করি, তাহলে লাস্ট যে হারাকাটা ওয়ার্ডের এবং ফার্স্ট যে হারাকা, এই দুইটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, বিকজ এইটার জন্য আমাদের কেস চেঞ্জ হয়ে যেতে পারে, কেস এন্ডিংটা চেঞ্জ হয়ে যেতে পারে, রাইট? সো বেসিক্যালি যেটা আমরা এখানে এস্টাবলিশ করতে চাচ্ছি, যে আমরা যদি হারাকা ভুল করি, তাহলে আমাদের লাহানজারির পসিবিলিটি থাকছে, এর জন্য হারাকা ভুল করা যাবে না। এরপরে মিসিং অর অ্যাডিং আ মাদ, এটা আমাদের খুবই খুবই কমন পেস, আনফরচুনেটলি এটা হয় প্রায় সবারই। এটাও একমাত্র আপনারা এখন অলরেডি জানেন যে কোনটা দুই, কোনটা চার, কোনটা ছয়। আহ, দুই যদি হারাকা আপনি দেন আহ, আর না দেন, সেটার মধ্যে লাহানজালি হতে পারে, ইন দ্য সেন্স যে আপনার কমপ্লিটলি ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা জানি যে কিছু কিছু টাইমে আমরা মাদ হচ্ছে 4 কাউন্ট থাকে, কখনো 6 কাউন্ট থাকে, ওগুলো ওয়াজিব বলি আমরা, যে আমাদের মাস্ট করা। কিন্তু আহ, যদি হচ্ছে যে সেগুলো আমরা চারের চারের জায়গায় 5 দিয়ে দিই, 5-এর জায়গায় 6 দিয়ে দিই, বা 6-এর জায়গায় 4 দিই, তাহলে ইউজুয়ালি আপনার কমপ্লিটলি মিনিং চেঞ্জ হয়ে যায় না। সো ওগুলো ওয়াজিব ইন দ্য সেন্স অফ দ্য জুইদ, কিন্তু এটা ইউজুয়ালি লাহানজলি অবভিয়াসলি ধরা হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাবে, কুফরি হয়ে যাবে, নামাজ ক্যান্সেল হয়ে যাবে, এই ধরনের লাহানজলি না। কিন্তু পবির জায়গায়, দ্যাট ইজ হচ্ছে দুই যেখানে মাদ থাকে, সেগুলো যদি আমরা মিস আউট করি, অর হচ্ছে যে একটা এক্সট্রা দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের মিনিং চেঞ্জ হয়ে যায়। এর জন্য দুই মাদের জিনিসগুলো আমাদের খুবই কনসার্ন থাকতে হবে। সো যেখানে মাদ নাই, মানে শুধু হারাকা, সেইখানে আমরা মাদ দিতে পারবো না। অর হচ্ছে যে যেখানে মাদ আছে, সেটা আমরা মাদ স্কিপ করতে পারবো না, দুই হারাকার যে মাদগুলো, আদারওয়াইজ আমাদের মিনিং চেঞ্জ হয়ে যাবে, ওকে? আর আরেকটা নাম্বার 5, যেটা হচ্ছে যে ফাইনাল লেটারকে ওয়াকফে আমরা হচ্ছে
বাদ দিয়ে দিই মাঝে মাঝে। এইটা অ্যাকচুয়ালি এই অ্যাডিং আর অমিটিং এর মধ্যেই পড়তো, কিন্তু আমি একটু সেপারেটলি একটু হাইলাইট করতে চাচ্ছিলাম যে স্পেশালি এই কিছু লেটার, যেমন হামজা, হা, হা, তা মারবুতা, এগুলো হচ্ছে মাঝে মাঝেই আমাদের লেটার্স এন্ড অফ দা ওয়ার্ডে থাকলে আমরা বাদ দিয়ে দিই। তো এগুলোর ক্ষেত্রে আমাদের খুবই কনসিয়াস থাকতে হবে যে যে সিফাত গুলো আমরা পড়ছি সেগুলো আমরা ঠিকভাবে পড়ে এখানে অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ লাহানজালি হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, আমরা জানি যে যদি হামজা দিয়ে এন্ড হয় তাহলে হামজার সিফাতটা কি, হামজার উপরে সুকুন থাকলে? অ্যারাবিকে বলতে হবে না নাম, জাস্ট কিভাবে পড়বো সেটা বললেও হয়। হারপেন্ডিং। শার্প স্টপ হয়। শার্প স্টপ, ভেরি গুড, বারাকাল্লাহ ফিক। তো শার্প স্টপ হয়, যেমন হচ্ছে সামা, এরকম, রাইট? সামা দিয়ে যদি করি, যা, এরকম যদি থাকে, এখানে স্টপ করতে চাচ্ছি তাহলে আমরা করবো হচ্ছে যা। যদি তা মুরুন থাকে তাহলে আমরা তা, সুকুনটা থাকার জন্য আমরা করি তা মুরুন, রাইট? ফার্স্ট স্টপ। সিমিলারলি হা নিয়েও আমরা ডিসকাস করেছিলাম, হা তা মরবুতার সময় যে হাটা আমাদের প্রায় মিস হয়ে যায়, এবং হা যেহেতু আমাদের অ্যাটাচ প্রোনাউন থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, এটা প্রায়ই আমাদের আসে। যেমন ওয়াস্তাগফির, ফির হু এর জায়গায় ওইখানে ওয়াক করলে, কেউ যদি ওয়াস্তাগফির পড়ি আমরা, তাহলে অ্যাকচুয়ালি একটা পুরা ওয়ার্ড মিসিং হয়ে গেল, রাইট? সো এগুলোর ক্ষেত্রে স্পেশালি কেয়ারফুল থাকতে হবে। আইনও এর মাঝে পড়ে, আইনটা আমি দেই নেই কারণ ইভেন্চুয়ালি হচ্ছে যে আইন যখন পড়বো তখন আমরা একটু খেয়াল করে দেখবো। আইনটা এক্স্যাক্টলি যে অমিটেড হয়ে যায় সবসময় তা না, আইনটা অনেক সময় অনেকের হামজার মতো হয়ে যায়, তো ওইটার ক্ষেত্রে ইদার লেটারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর হচ্ছে যে আপনি মিসপ্রনাউন্স করছেন, অর হচ্ছে দেখা যাচ্ছে যে কখনো কখনো কমপ্লিটলি অমিট হয়ে যাচ্ছে, এরকম হয়। তো এই জন্য আমি আইনটা দিতে চাই। বাট দিজ আর দ্য মেইন কজেস অবভিয়াসলি। এরপরও ছোটখাটো দু এক জায়গায় কিছু কজেস থাকে, যেমন আমরা নাবার শিখেছি, নাবার মিন্স গেলে হয়তো আমাদের ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট দিজ আর দ্য মেইন কজেস, যেটা রিপিটেডলি আমাদের হতে থাকে প্রায়। সো এইগুলো আমরা খেয়াল রাখার ট্রাই করব। এবং আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এগুলোর ব্যাপারে কনসার্ন হয়ে এখন পর্যন্ত আমরা সবগুলো যে প্র্যাকটিস গুলো করতে থাকি, আলহামদুলিল্লাহ এগুলোর দিকে চিন্তা করেই আমরা আপনাদেরকে কারেক্ট করি। যে কারো লেটসে যে আম, যদি চারের জায়গায় তিন হয়ে যায় তাহলে হয়তো আমরা ফ্ল্যাগ করি না, কলকলা মিস হয়ে যায় আমরা ফ্ল্যাগ করি না। কারণ হচ্ছে কি, তার বাকি জিনিসগুলো ঠিক হচ্ছে না। তো বাকি জিনিস যখন কারো এই জিনিসগুলো ঠিক হয় কমপ্লিটলি, তখন আমরা আরেকটু ডিটেলে যাই, আচ্ছা তার কলকলা হলো কিনা, তায়ের হামস হলো কিনা। কারণ তায়ের হামস যদি আপনি মিস করেন, বা হচ্ছে কলকলা যদি আপনি বায়ের মিস করেন, তাহলে অ্যাকচুয়ালি এগুলো লাহানজালি না। সো এগুলো পরে আপনার ফিক্স করতে হবে, এটাকে প্রায়োরিটাইজ করে আমাদের তেমন কোনো ইম্পর্টেন্স না, রাইট? প্রায়োরিটাইজ করা আমাদের ইম্পর্টেন্স না, ইম্পর্টেন্ট না। এর জন্য আমরা কি করি, যে এগুলো যদি কারো ভুল হয় তাহলে আমরা একটু বেশি করে ফ্ল্যাগ করতে থাকি। যারা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেকেই খুব ভালো করছেন, তাদের দেখা যায় যে প্রত্যেকটা ডিটেলে আমরা দেখি। সো আপনারা অলরেডি জানেন যে আপনাদের লেভেলের উপরে আমরা হচ্ছে যে ট্রাই করি যে আপনাদের উপর যাতে খুব বেশি বার্ডেন না চলে আসে। এর জন্য যেটুকুতে আপনারা আছেন সেইটুকুতে আমরা কারেক্ট করার ট্রাই করি। বাট এই ইনশাল্লাহ এই আলোচনাটা আপনাদের আবারও হেল্প করবে যে কোনটাকে প্রায়োরিটাইজ করতে হবে, এবং ইনশাল্লাহ কোন কোন মিস্টেক গুলো আপনারা কমপ্লিটলি বাদ দেওয়ার চেষ্টা করবেন যখন আপনারা রিসাইট করছেন। এইটুকু রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স? না? ওকে, গুড, আলহামদুলিল্লাহ। আহ, আবারও আমি একটু বলি, আজকে লং উইকেন্ড, আই নো যে অনেকেই হচ্ছে যে বাইরে থাকেন, আই ক্যান সি যে একটু কম লোক এখানে আসছেন, কিন্তু আমি ক্লাস বাদ দিতে চাই না। আবার একটু এক্সপ্লেন করি যে কেন আমি ক্লাস বাদ দিই না লং উইকেন্ডে। বিকজ হচ্ছে যে আমি দেখি যে আপনারা পুরা 2 উইক কোরআন থেকে দূরে থাকেন, কোনো পড়ালেখা থেকে দূরে থাকেন, প্র্যাকটিস থেকে দূরে থাকেন। যদি আমি এটা ছেড়ে দিই, তো আপনারা অনেক কিছু ভুলে যান আনফর্চুনেটলি। সিস্টারদের কথা ডিফারেন্ট, আলহামদুলিল্লাহ সিস্টাররা মাশাল্লাহ, আল্লাহ তাদেরকে আরো ব্লেস করুক। তারা ওয়ান্স দে আর এনরোলড ইনটু সামথিং, মাশাল্লাহ দে আর ভেরি ভেরি অ্যাক্টিভ। আপনারা গ্রামার ক্লাসে, যারা সোহেল ক্লাসে, সোহেল ভাইয়া করেন তারা জানেন,
আহ, যারা এমনি তাজউীদের সিস্টারদের ক্লাস করেন, যে তারা মাশাল্লাহ খুবই ভালো। দে দে কিপ দেয়ার প্রমিসেস। তো এর জন্য দেখা যায় যে ওদের 1 উইক ছেড়ে দিলে কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। তারা কাজ করেন, তারা হচ্ছে যে প্র্যাকটিস করেন, তারা রিভিউ করেন ক্লাস, রাইট? আনফর্চুনেটলি আমরা ছেলেরা এরকম না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে লাস্ট 3 বছর থেকে দেখছি যে আমি যদি লং উইকেন্ডে ক্লাস না নিই তাহলে আপনারা পিছিয়ে যান। এর জন্য হচ্ছে যে আমি নেই। যে কয়েকজন আসেন আলহামদুলিল্লাহ, আই হোপ যে দে আর বেনিফিটেড অ্যাট লিস্ট। ভাইয়া তো ছেলেরা আলসা। আমি ওই ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছিলাম না, বাট দ্যাটস ট্রু অ্যাকচুয়ালি, এটাই আমার অবজারভেশন আনফর্চুনেটলি, যে আমরা খুব আলসা হয়ে গেছি। এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাসার সিস্টারদেরকে এন্ড আমাদের বাসার যারা মা বোন সবাইদেরকে ইনশাআল্লাহ আরো ব্লেস করুক। তারা বাসার অনেক কাজ করে, আমরা তো ফাঁকি মেরে অফিসে চলে যাওয়ার ট্রাই করি সবসময়, বাট তারা মাশাআল্লাহ এটাও করে, বাচ্চাদেরও বড় করে, প্লাস হচ্ছে যে আলহামদুলিল্লাহ এই কোরআনের যে কোনো জিনিসে দেখবেন যে দে আর নাও ডুইং মাচ মাচ বেটার দেন আস, আলহামদুলিল্লাহ। তো তাদের জন্য ডেফিনেটলি সবসময় উই শুড বি ট্রাইং টু বিহেভ বেস্ট উইথ দেম, রাইট? আচ্ছা, সো ব্যাক টু হিয়ার, ইনশাআল্লাহ আমরা পতে আসছি। নাও এই আলোচনাটার একটা পার্ট ছিল যেটা মিসপ্রোনাউন্সিং এর মধ্যে ছিল, যে এই জিনিসটা বাংলাদেশিদের ক্ষেত্রে আমাদের অনেক বেশি হয়, বিকজ হচ্ছে যে বাংলায় আমাদের হেভি লেটার্স নাই, ইংলিশেও হেভি লেটার্স নাই। সো এইগুলোর ক্ষেত্রে আমাদের খুব বেশি কনসার্ন থাকতে হবে যাতে এটা আমাদের ঠিকভাবে হয়। সো প এখন থেকে আর কি আমাদের হেভি লেটার্স গুলো শুরু হবে, এবং এখন থেকে এই লেটার্স গুলো হবে যেগুলো আমাদের উচ্চারণ করতে একটু ডিফিকাল্ট হয়, যেমন প, জাল, ব। প্রত্যেকদিন আমরা ইনশাল্লাহ 2টা করে লেটার শিখবো। আমরা আহ এই 2টা লেটারের প্র্যাকটিস একটু শীটটা বড় থাকবে। তো ইনশাল্লাহ সবাই যেটা ট্রাই করব, যে প্র্যাকটিসটা ক্লাসে অবভিয়াসলি আমি একটু বেশি প্র্যাকটিস করার ট্রাই করব, অ্যান্ড হচ্ছে আপনারা বাসায় একটু বেশি প্র্যাকটিস করার ট্রাই করবেন, সো দ্যাট আমরা প্র্যাকটিস ক্লাসে যখন আসবো সানডে ক্লাসটায়, তখন আমরা যাতে বেশি টাইম না নিয়ে ফেলি। হ্যাঁ, কারণ যে আলহামদুলিল্লাহ যে আমাদের আহ, 2জন টিচার হেল্প আউট করছেন আমাকে। তো টোটাল আমাদের 24 জনের স্লটে 23 জন অ্যাকচুয়ালি এখন ফুল, মোটামুটি আমরা প্রিটি মাচ ফুল ক্যাপাসিটিতে রান করতেছি। তো 23 জনই যদি আপনারা প্রেজেন্ট থাকেন তাহলে প্রত্যেকের অ্যালোকেটেড টাইম কিন্তু 10 থেকে 11 মিনিট। সুবহানাল্লাহ, আমি সিস্টারদের ক্লাস অ্যাকচুয়ালি তাদের অ্যালোকেটেড থাকে 6 মিনিট, কারণ তারা নিজেরা অনেক পড়ে আসে। তো তারা 1 ঘন্টায় 10 জন স্টুডেন্ট বুক করে, বিকজ তারা প্রিপেয়ার থাকে। আমরা একটু বেশি, আমরা অর্ধেক স্টুডেন্ট বুক করি প্রিটি মাচ, বিকজ হচ্ছে যে আমাদের একটু বেশি দেখাই দিতে হয় যে আপনাদের ঠিক হয় না, বিকজ আপনারা বেশি প্র্যাকটিস করেন না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, হোয়াট এভার দ্য কেসেস, আমি বলছি যে এখন অন্য ভাইরা যাতে আপনারা ঠিকভাবে টাইম পান প্র্যাকটিস করার, এর জন্য ইনশাআল্লাহ একটু বেশি করে বাসা থেকে প্র্যাকটিস করে আসবেন, সো দ্যাট আমরা একটু তাড়াহুড়া করে তাড়াতাড়ি মোটামুটি শেষ করতে পারি আহ, প্রত্যেক ক্লাসেই ইনশাআল্লাহ প্র্যাকটিসটা সানডে ক্লাসগুলোতে। নাও আজকের ক্লাসে আমি শুধুমাত্র একটা হেভি লেটার নিয়ে আলোচনা করছি, বিকজ আমরা অবভিয়াসলি একটু থিওরি নিয়ে আলোচনা করলাম। আরেকটা আহ, প এর ক্ষেত্রে আমরা জানি ইটস হেভি লেটার, রাইট? সো এটা নিয়ে আমরা শুধুমাত্র আজকে আলোচনা করব। এটা ডিটেলে যাওয়ার আগে আমি প্রথমে বলে ফেলি যে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের এই ক্লাসে মেজরিটি যারা আমার কাছে করছেন, অ্যাকচুয়ালি যারা আমি শুনতে পাই আলহামদুলিল্লাহ, মেজরিটির আমি দেখলাম যে আপনাদের র এবং লাম হেভিটা ঠিক হয়। সো এই জন্য আমরা র এবং লামটা আগে থেকেই করেছি লফজুল জালালার ক্ষেত্রে, যে আল্লাহু এন্ড হচ্ছে র, রি, রু, এগুলোর ক্ষেত্রে যে হেভি এন্ড হালকা, যাতে আপনারা অলরেডি একটু ইন্ট্রোডিউস থাকেন এই হেভি এন্ড হালকার কনসেপ্টে। তো ইনশাআল্লাহ আম হোপিং যে আপনার পটা ইনফ্যাক্ট খুবই ইজিলি হয়ে যাবে, কারণ তায়ের মাখরাজ আমরা পারি, জাস্ট আমাদের হেভি করতে হবে। বাকি যে লেটার গুলোতে, এগুলোতে অনেক লেটারে আমাদের ডেফিনেটলি একটু ডিফিকাল্ট হবে। নাও এই লেকচার 17 থেকে অনওয়ার্ডস, আগে থেকে আমি এই ডিসক্লেমারটা দিয়ে রাখছি যে এই জিনিসটা আপনাদের হবে,
অ্যান্ড হচ্ছে ডোন্ট বি ডিপ্রেসড, যে শয়তান এটা ট্রাই করবে আপনাকে ডিপ্রেস করার। সেটা কি? যে আপনার মনে হবে যে আমি প্র্যাকটিস করছি কিন্তু আমার হচ্ছে না। সো আপনি 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার হচ্ছে না, 2 সপ্তাহ প্র্যাকটিস করবেন, হচ্ছে না। সো প্রায়ই এটা হতে পারে যে আপনার একটা পার্টিকুলার লেটার ঠিক হতে 2-3 মাস লেগে গেছে, এবং ইটস ভেরি কমন, ইটস নট ইউ। এটা অ্যাকচুয়ালি আমরা এতদিন ধরে করি নাই এর জন্য, রাইট? সো ডোন্ট বি ডিপ্রেসড। কখনো কখনো আমি প্র্যাকটিস ক্লাসে আপনার এমন না যে আমি আপনার পুরো পারফেক্টলি হওয়া পর্যন্ত আমি ওয়েট করতে পারবো, কারণ আই নো যে আপনার একদিনে হবে না। অ্যান্ড আমি বারবার ক্লাসের মধ্যে যেটা বলি, আই এম ওয়ান অফ দোজ যাদের অনেক প্র্যাকটিস করা লাগে। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি উইথ দ্যাট, বিকজ হচ্ছে যে আই গেট ডাবল দ্য আজার, রাইট? প্রফেট সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যারা হচ্ছে যে কোরআন রিসাইট করতে আটকায় যায়, যাদের ডিফিকাল্ট হয়, তারা ডাবল রিওয়ার্ড পান। সো উই আর ইন ইট ফর দ্য রিওয়ার্ড। সো আলহামদুলিল্লাহ, যে আমার যদি ডিফিকাল্ট হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ ডাবল রিওয়ার্ড দিচ্ছেন, রাইট? বাট আমি কাউকে দেখি নাই যে প্র্যাকটিস করে গেছেন কনসিস্টেন্টলি, এন্ড হচ্ছে 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, 5 মাস হোক, 6 মাস হোক, এর মধ্যে তার ঠিক হয়নি। সো দ্য কি ইজ, এগেন এন্ড এগেন আমরা যেটা বলতে থাকি, যে প্র্যাকটিস। আপনার কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। রেকমেন্ডেড হচ্ছে ডেইলি একবার প্র্যাকটিস করেন, অল্প করেন, 15 মিনিট করেন, 10 মিনিট করেন, বাট ডেইলি করেন, ইনশাআল্লাহ এটা আপনার টাং মাসলটা মুভ করবে। এবং কেউ যদি মনে মনে প্র্যাকটিস করেন, ইটস নট গোনা ওয়ার্ক। ইটস লাইক যে আপনি মনে মনে জিম করতেছেন, কারণ আপনার মাসল মুভ করছে না, রাইট? তো আপনার অ্যাকচুয়ালি মাসল মুভ করতে হবে, টাং মাসলস গুলো সেই সব জায়গায় যেতে হবে যে জায়গায় রিচ করার কথা। তো আপনি যদি মনে মনে করতে থাকেন, আপনার কখনোই ফিক্স হবে না। সো লাউডলি আপনার প্র্যাকটিস করতে হবে, ওকে? স্পেশালি ফ্রম নাও অন, বিকজ আমাদের মাখরাজ গুলো একটু কঠিন থাকবে। অ্যান্ড যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ কারো কারো একদিনেই হয়ে যাবে, কারো কারো আবার হচ্ছে যে একটু টাইম লাগবে। এন্ড যখনই আপনার প্রবলেমস গুলো হবে, আপনার মেইন ডিফিকাল্টিটা হয় হচ্ছে মেইনলি টেকনিকে, রাইট? সো আমরা এর জন্য এগুলো যখন লেটার আমরা ডিসকাস করি, তখন টেকনিক গুলো নিয়ে একটু ডিটেলে যাই। আপনাদের যখন দেখবেন যে কন্টিনিউয়াসলি হচ্ছে না, ইউ গো ব্যাক অ্যান্ড চেক যে আপনার টেকনিকটা ঠিক হচ্ছে কিনা, ওকে? বা আবারও মেইন কথা হচ্ছে, এক, যে আপনার প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড দুই, প্র্যাকটিস করার পর অনেকেরই হবে না, ডোন্ট গেট ডিপ্রেসড। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ রিওয়ার্ডিং ইউ মোর। এন্ড হচ্ছে কিপ প্র্যাকটিসিং, আর হোপ যে ইনশাল্লাহ, মেক দোয়া যে আল্লাহ ইনশাল্লাহ আমার এটা ঠিক করে দেবো, ইনশাল্লাহ একটা টাইমে গিয়ে ঠিক হবে। আপনি ছেড়ে দিন না, ওকে? আচ্ছা, সো এখন তা এবং ত এর ক্ষেত্রে আমরা মাখরাজটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আমরা হচ্ছে প্রথমে তায়ের সিফাতে চলে যাই, ওকে? এবং বাকি জিনিসগুলোতে সিফাতটা একটু গিয়ে তারপর আমরা হচ্ছে যে আমরা মাখরাজটা আবার আসবো ইনশাল্লাহ। সো সিফাতের জন্য আমরা চিট শিটটা দেখলাম। সো প এর ফার্স্ট এই সিফাতটা, আহ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হেভি না হালকা, সেটা আমরা কি বলবো? হেভি না লাইট? হেভি। হেভি, আলহামদুলিল্লাহ। যাক, একজন তো রিপ্লাই করলো। কারণ তো এখানে কোনো কোয়েশ্চেন্স নেই, রাইট? প ইজ অলওয়েজ হেভি, উই নো দ্যাট, রাইট? হোস, বল, প্লেন, ফিল্ড, এইখানে 7টা লেটার, অলওয়েজ হেভি। এবং আমরা যেটা পড়লাম, লাম এবং র ক্ষেত্র বিশেষে কন্ডিশন উপর বেস করে আমরা কন্ডিশনস গুলো পড়েছি, সেই কন্ডিশনস গুলোর উপর বেস করে হেভি বা হালকা হয়। বাট এই 7টা লেটার, এইগুলো যখনই যেখানেই থাকুক না কেন, ইটস অলওয়েজ হেভি। তার মানে এগুলো যখন আমরা উচ্চারণ করব, সব সময় আমাদের ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড থাকতেই হবে, ওকে? নাও এখানে ফেরত আসি আমরা এবার। আমরা একটু ত এর তা এর ইয়াটা খুলে দেখি, যে তা এর মাখরাজটা কিরকম ছিল, এবং আমরা ত এর সাথে এটার কম্পারিজনটা করবো ইনশাআল্লাহ। তাটা কি কেউ বলতে পারবেন যে লেকচার 1-এ ছিল না লেকচার 2-তে ছিল? জানি কোনটাই ছিল, স্মাইলি ফেসে আপনি ভিডিও
ওকে দেখিয়েছিলেন আর কি। রাইট, হ্যাঁ। কিন্তু আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না যে এটা তা কি হেভি এক ছিল না দুই ছিল। আচ্ছা, লেটস সি। একে ছিল তা। একই ছিল না, ওকে গুড। তাহলে আমরা একটু দেখি যে খুঁজে পাই কিনা ওয়েবসাইটটা। আচ্ছা, আমি একটু ডাউনলোড করে নিই আমাদের ড্রাইভ থেকে। তা, 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 notes, notes, lecture one। একের আগে দেখেন না, একে না? Good, একের জাজাকাল্লাহ। আগে প্র্যাকটিস। 1.8। জাজাকাল্লাহ খাইরান হাবিব ভাই। ওকে, বা and তা। গুড। সো তা এর মাখরাজটা আমরা একটু খুব ভালোভাবে খেয়াল করি। ও, এটা মিসিং হয়ে গেছিল, এটা অ্যাড করে দিব ইনশাল্লাহ। তো আমাদের টিপ অফ দ্য টাংটা কি করবে, যে কোথায় টাচ করবে, যে গামজের উপরে, গামজে টাচ করবে আমাদের ফ্রন্ট টু আপার ইনসিসার্স এর উপরে, রাইট? তার মানে তা আমরা মোটামুটি সবাই পারি। নাও তা এবং ত এর মাখরাজ যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে খেয়াল করে দেখেন এখানে সেম জায়গাটায় টাচ করছে। আবার একটু তা তা দেখেন, তা যে জায়গায় টাচ করছিল, ত এক্স্যাক্টলি সেম জায়গায় টাচ করবে। তার মানে হচ্ছে যে আপনার যে টিপটা আছে, টিপের যেই সাইডটা টাঙের, এই পার্টটা, টপ পার্টটা কোথায় টাচ করবে, আপনার গামসের আপার টু ইনসিসার্স এর উপরে, রাইট? এই গামসটায় টাচ করবে। এবং তা এবং ত সেম মাখরাজ, একই জায়গায় টাচ করছে, খালি ডিফারেন্সটা হচ্ছে তায়ের ব্যাক অফ দ্য টাং নর্মাল পজিশনে, নর্মালি আমরা যেটা রাখি, দ্যাট ইজ নামানো থাকে। অ্যান্ড প এর ক্ষেত্রে ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড থাকে। সো টাং স্ট্রাকচার ওয়াইজ শুধুমাত্র এই জিনিসটা আপনার খেয়াল রাখা লাগবে, যে এক হচ্ছে যে যখন আপনি তা বলছেন তখন স্মাইলি, সরি, তখন আপনার ব্যাক অফ দ্য টাংটা নর্মাল পজিশনে, ত বলার সময় ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড পজিশনে। নাও আর যে ডিফারেন্স গুলো আমরা মোটামুটি বলেছিলাম, আমরা একটু রিভিউ করি। সেটা হচ্ছে কি, যে কোনো হালকা লেটারের ক্ষেত্রে আমরা যখন পড়ি, তখন আমাদের স্মাইলি ফেস থাকতে হয়, রাইট? তার মানে মুখটাকে আপনি হরাইজন্টালি ফার্স্টে ওপেন করবেন, তারপরে ভার্টিক্যালি ওপেন করবেন, রাইট? সো তা, তা বলার সময় আমরা হচ্ছে হরাইজন্টালি ওপেন করি, তারপরে ভার্টিক্যালি ওপেন করি। কিন্তু ত বলার সময়, হেভিটা যখন আমরা বলছি, তখন অ্যাকচুয়ালি আমাদের কেবলমাত্র কি হবে, আমাদের ভার্টিক্যালি আমরা ওপেন করব, হরাইজন্টালি আর ওপেন করব না। তার মানে স্ট্রেট ফেস থাকবে, একটা নিউট্রাল ফেস থাকবে, রাইট? আরো যে জিনিসগুলো বলেছিলাম সেটা হচ্ছে যে আহ, যাতে আমাদের যেখান দিয়ে বাতাসটা বের হচ্ছে সেই প্যাসেজটা যাতে অনেক বেশি বড় না হয়ে যায়, তার জন্য আমরা অ্যাকচুয়ালি মুখটা অনেক বেশি ওপেন করব না। ওকে। সো আমরা একটু অল্প পরিমাণ ওপেন করব। এখন আহ, আর কি হবে, আর হচ্ছে যে যেই টাঙের যে পার্টটা আমাদের এখানে লেগে থাকবে, সেই পার্টটা একটু বেশি পরিমাণ লেগে থাকবে এবং আমরা একটু প্রেস করে রাখবো প বলার সময়। তা বলার সময় অ্যাকচুয়ালি আমরা তা করব না, যে আমরা একটু অল্প পার্ট লাগায় রাখি টাঙের মাখরাজে, এন্ড হচ্ছে যে আমরা আহ, অনেক বেশি প্রেস করি না। এখন যেটা করব হেভি লেটারের ক্ষেত্রে, আমরা মাখরাজে একটু প্রেস করব টাংটা, এন্ড একটু বেশি পোর্শন লেগে থাকবে। তো এই সবগুলো মিলে অ্যাকচুয়ালি হেভি সাউন্ডটা জেনারেটেড হবে। না, আমি একটু ভিডিওতে আসা ট্রাই করি। আনফরচুনেটলি আমার এখানে আলো খুব ভালোভাবে সেট করা নাই। তো আমি ট্রাই করি যে একটু, আই থিঙ্ক যে আমার ব্লার করলে হয়তো গুড আসতে পারে, একটু চেক করে দেখি। আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। একটু ডার্ক কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, সরি, আমি আলোর জিনিসটা ইনশাল্লাহ
পরের দিন ফিক্স করতে পারবো। আচ্ছা, আপাতত হচ্ছে এইটা দিয়ে যদি কন্টিনিউ করতে পারি মোটামুটি। আচ্ছা, লেটস ট্রাই টু চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড। আমার ডার্ক কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারলে আরেকটু বেটার হবে। ওকে, নট সো ইফেক্টিভ। ব্লারি রাখি না, অ্যাকচুয়ালি এটাই বেটার মনে হয়। আচ্ছা, ওকে, লেটস সি। পরের দিন ইনশাল্লাহ আল ট্রাই টু ফিক্স ইট, বাট ফর নাও ইনশাল্লাহ লেটস ওয়ার্ক উইথ ইট। আচ্ছা, সো তা বলার সময় আমরা আবারও একটু খেয়াল করি। তা যখন বলবো আমাদের ফার্স্টে কি করা লাগবে? স্পাইনি ফেস থাকা লাগবে, দ্যাট ইজ হরাইজন্টালি ওপেন করলাম, তারপরে আমরা ভার্টিক্যালি ওপেন করব। তো ফার্স্টে এইরকম, তারপর উপরে তা 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 তা, রাইট? ত বলার সময় আমরা এইভাবে হরাইজন্টালি ওপেন করব না, আমরা শুধুমাত্র ভার্টিক্যালি ওপেন করব। এবং যেটা বলছিলাম যে মাখরাজ, যদি আমার এটা হয় টিকটা, এটা গাম হয়, তাহলে যে টাংটা টাচ করছে এই টাংটার বেশি পোর্শন প্রেস করে রাখবো আমরা। ওকে, তা বলার সময় কিন্তু আমরা টাচ করে নিচে চলে আসতেছি, এই সময় আমরা প্রেস করব। তো আমাদের সাউন্ডটা হবে প, প, অবভিয়াসলি ব্যাক অফ দ্য টাং এলিভেটেড। তো আমরা সবাই ইনশাল্লাহ একটু ট্রাই করি এইভাবে প্র্যাকটিস করতে। প, 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 প। আমরা যদি কেউ আনমিউট হতে পারি বা পিছিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ড না থাকে, তাহলে আনমিউট হয়ে ত ইনশাল্লাহ ট্রাই করি। প, ত প, গুড। ত আরেকটা জিনিস কি, মুখটা আমাদের রাউন্ড হতে পারবে না, রাইট? যেরকম র এবং লাম সবগুলোর ক্ষেত্রে আমরা যে আলোচনাগুলো করেছিলাম, সেম আলোচনা এখানে প্রযোজ্য, কারণ ইটস আ হেভি লেটার, রাইট? সো আই এম সরি। সো প, প আমরা এভাবে উচ্চারণ করব, মুখ রাউন্ড হবে না, রাইট? তো আমরা সবাই একটু একসাথে ট্রাই করি আরো কয়েকবার। প, ত ত ত ত প, ত ত প। ত ভেরি গুড, মাশাআল্লাহ। প, প। ত আবারও বেসিক্স গুলো আমি জানি ব্রোকেন রেকর্ডের মতো বারবার বলছি, কারণ এটা অনেকেরই প্রবলেম হবে। সেটা হচ্ছে কি, ব্যাক অফ দ্য টাং এলিভেটেড, বেশিখানি মুখ ওপেন হতে পারবে না, মুখটা রাউন্ড হতে পারবে না। আমরা টাচ করব টাং দিয়ে বেশি পোর্শন, এন্ড হচ্ছে প্রেস করব। ত, ত, ত। ওকে, ত, ত ত, ত ত। গুড, ত। ভেরি গুড। এখন যে হেভি লেটার্স গুলো আছে অ্যারাবিকে, এর মধ্যে হাইয়েস্ট যেই হেভিটা, সেইটাকে অ্যাকচুয়ালি ত বলা হয়। হেভি লেটার গুলো হেভিনেসের একটু আহ, ভাগ আছে, এর মধ্যে সবচেয়ে যে হেভি লেটার সেটা হচ্ছে ত। ওকে, সো ত এর হেভিনেসটা অ্যাকচুয়ালি আমরা কোনোভাবেই যাতে মিস না করি, এবং তায়ের সাথে যাতে কোনোভাবেই মিশে না যায়, রাইট? এটা আমাদের খেয়াল রাখতে হবে। অ্যান্ড আমরা ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করব মাখরাজ এবং ইয়া নিয়ে। নাও আরেকটা আম, ছোট্ট জিনিস যেটা আমি নোটসে অ্যাড করিনি, সেটা হচ্ছে যে ত অ্যাকচুয়ালি অ্যারাবিকের মধ্যে চারটা লেটার, যে লেটার গুলোকে আহ, হুরুফুল ইস্তাব- ইস- আহ, ইনতিবাক বলা হয়। আমি অ্যাকচুয়ালি এটা ইয়া করব, তবাক থেকে যে ওয়ার্ডটা আসছে, মানে স্তর থেকে। সো এই চারটা ওয়ার্ডকে এটা বলা হয়। আমি পরের দিন আমি আহ, নামটা আবার খেয়াল করব যে আমি ঠিক বলছি কিনা। নাও এই তবাক লেটার গুলোর ক্ষেত্রে যেটা হয় যে আমাদের টাংটা একটা স্তরের মতো থাকবে গামজের সাথে। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা, টাংটা একটা স্তরের মতো থাকবে, লেয়ারের মতো, যে উপরের লেয়ারের সাথে নিচের লেয়ারটা যেন মোটামুটি একটা স্তরে থাকে, রাইট? এই টোটাল চারটা লেটারের জন্য এটা হয়। সেটা হচ্ছে কি, ত, ল, কফ এন্ড বদ। ওকে, এই চারটা লেটারের জন্য আমাদের এই হুরুফুল ইস্তিবাক বলা হয়, যেটি হচ্ছে যে আমাদের আহ তবাক হিসেবে থাকে টাংটা। ভাইয়া সরি টু এখন ইন্টারাপ্ট, হ্যাঁ, কফটা কিভাবে টাংটা উপরে লেগে থাকে? কফ, হ্যাঁ।
কফ হচ্ছে আমার তো অ্যাকচুয়ালি টাং আপনার লাগেই না। কফে ইনশাল্লাহ লাগবে। কফে? আমরা যখন যাব তখন লাগবে আমাদের। কফের সময় হচ্ছে এই পার্টটা অ্যাকচুয়ালি এখানে থাকবে, যে এইটাকে বলা হয় হার্ড প্যালেট, এটাকে সফট প্যালেট বলা হয়। সো আপনার টাংটা সফট প্যালেটে গিয়ে লাগবে। আমরা আচ্ছা, ইনশাল্লাহ ভিতরের কফ দিকে। ভিতরের দিকে, এক্স্যাক্টলি ও আচ্ছা এইখানে আচ্ছা, না। হ্যাঁ, রাইট 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 কা ত রাইট রাইট। কা হচ্ছে এই জায়গায়, কিন্তু কফ হচ্ছে এই জায়গায়। তো মানে আমি বাং টাংটা বলতে ভাবতেছিলাম যে তালুতে লাগতে হবে, তালুতে না, অ্যাকচুয়ালি না, ভিতরের দিকে তালুতে না। যেখানে আলগা জিব্বাটা যে এক্স্যাক্টলি, জায়গাটাতে থাকে। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওকে যেটা আর ওকে, কি গট ইট সফট গট ইট। প্যালেট বলে, এই জায়গায়, এই জায়গায় টাচ খাবে। ইনশাল্লাহ আমরা যখন এটা করবো দেখবেন যে ইনশাল্লাহ খুব ইজিলি হয়ে যাবে ইনশাল্লাহ। কফ নিয়ে খুব বেশি মেজর ইস্যুস হয় না, যেহেতু কাফ কাছাকাছি এন্ড সবাই কাফ বলতে পারি, কফ হয়ে যায় আলহামদুলিল্লাহ। নাও, যেটা বলছিলাম যে এই চারটা লেটারের ক্ষেত্রে আমাদের টাংটা স্তরে থাকে, এবং শুধুমাত্র এইটা এমন না যে যখন শুধুমাত্র ফাতহা দিয়ে বলছি, যখন কাসরা দম্মা আছে তখনও আমাদের টাংটা অনেকটা স্তরের মতো থাকবে। ওকে, তার মানে কি হবে, যে যখন আপনি দম্মা দিয়ে তু বলছেন তখন আপনি টাঙের স্ট্রাকচারটা ত বলার মতোই থাকবে। আপনার টু বলার জন্য যে মুখটাকে রাউন্ড করেন সেই বেশি রাউন্ড করবেন না, যাতে আপনার টাংটা এরকম থাকে। সিমিলারলি তুই বলার সময়ও টাঙের স্ট্রাকচারটা এই একই রকম ত বলার সময় যেরকম কাছাকাছি এরকম রাখার ট্রাই করব আমরা। ওকে, বোঝা গেল কি? এইটা অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্স এর জন্য আমি নোটে অ্যাড করিনি, যে একটু কনফিউজিং লাগতে পারে, বাট ইনশাল্লাহ আমরা যদি করতে পারি তাহলেই গুড এনাফ। সো আমরা একটুখানি প্র্যাকটিস করার ট্রাই করি, যে কাসরা এবং দম্মা দিয়ে কিরকম হবে। তো আমরা ট্রাই করি এই তিনটা করার। সেটা হচ্ছে ত, তি, তু। ত ই তু ত, মাশাআল্লাহ, তি, ত তু। তি ভেরি তু গুড, মাশাআল্লাহ, ই সুবহানাল্লাহ, তু সুবহানাল্লাহ। ত ত, তি তি, তু তু। ত ত, তি তি, তি তু। তু ত ত, তি, তি তু। তি তু ত ভেরি গুড, তি মাশাআল্লাহ। তু তু তু। মাহমুদ, ব্যাক অফ দ্য ট্যাঙ্কটা আরেকটু এলিভেট করার ট্রাই করতে হবে, হ্যাঁ, আর আরেকটু তি আহ, তু তোমার প্রেস করা লাগবে। প্রেস করে তারপর ছাড়তে হবে মাখরাজে, হ্যাঁ। ত, ত ত। ত তি এই তু তো তি মাশাআল্লাহ, ভেরি ত গুড। ত, তি তি, তু। তু ত, তি, তু। ত তি ত, তু তি, তু। তু। ত তি তু জহির ভাই, আপনার টিটায় আপনার কমে যাচ্ছে, কারণ আপনার টিটা একটু টাং স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তটা ধরে রেখে আপনি তি বলার ট্রাই করেন, যে ত এর মতো তু স্ট্রাকচারটা চিন্তা করে তারপর আপনি তি বলবেন, হ্যাঁ। ত ত, তি তি, তি তি। তু এই তো মাশাআল্লাহ, মাচ বেটার। ত, তি, ত, তি, ত, ত তি, ত তি তি, তি। তি তি গুড, বেটার, মাচ বেটার। আমরা এটা নিয়ে প্র্যাকটিস করতে থাকবো। তিটা অনেকেরই ডিফিকাল্ট হবে, এটা খুবই স্বাভাবিক, কারণ যখনই কাজটা হয় তখনই অ্যাকচুয়ালি হালকা হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে যায় সবসময়। যে কোনো জিনিস কাজটা থাকলে এটাকে হেভি করা অনেক ডিফিকাল্ট হয়, কারণ ব্যাক অফ দ্য টাং এলিভেট করা একটু কঠিন হয়, রাইট। তো এর জন্য হচ্ছে যে তিটা একটু টাইম লাগতেই পারে, কিন্তু ত আর তু, এই দুইটা খুব তু ইজিলি আমরা করে ফেলতে পারার কথা, রাইট। আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে। ত আমরা সবারই তি এখানে আবার চেক করব যে হচ্ছে না হচ্ছে না। অবভিয়াসলি প্রত্যেকে এটা টাইম দিব, কিন্তু আমরা এরপরে অ্যাকচুয়ালি চলে যাই বাকি যে সিফাত গুলো সেগুলো নিয়ে আলোচনা একটু করে ফেলি। So আবারও আমরা চিট শিটে চলে যাই। আমাকে কেউ বলেন যে ত বেসড অন কলকলা, কলকলা হবে না, হবে না? হবে কলকলা কলকলা হবে, ভেরি গুড। বেসড অন সাউন্ড ইলংগেশন, কোনটায় পড়বো? শার্প স্টপ। শার্প স্টার্ট স্টপ, রাইট। অ্যান্ড হচ্ছে এয়ার ফ্লো, হবে না, হবে না? উইসপার, হবে না, হবে না? হামস, হবে না হবে না। ভেরি গুড। তাহলে দেখেন যে যদি আমার এয়ার ফ্লো না করে, জাহার করে আমি যদি শার্প স্টপ শুধু করতাম, কলকলা বাদ দিতাম, তাহলে আমরা কিভাবে পড়তাম? কলকলা ছাড়া আমি বলতেছি, তাহলে আমরা পড়তাম আপ, আপ, এরকম থেমে যেতাম, রাইট, শার্প স্টপ।
কিন্তু আমাদের যেহেতু এটা কলকলা লেটার, এন্ড উই নো যে প্রত্যেকটা কলকলা লেটারই একই প্রপার্টিস গুলো থাকে, সেটা হচ্ছে কলকলা, সিদ্ধা, এন্ড হচ্ছে জাহার। তো যেহেতু এটা কলকলা লেটার, তো আমাদের শুধুমাত্র সিদ্ধা করলে হবে না, সিদ্ধা জাহার করলে হবে না, কলকলাও দিতে হবে। তো আমরা এখন পড়বো হচ্ছে কিভাবে, আপ্প, আপ্প, ত এর কলকলা একটা থাকতে হবে, রাইট? আবারও হালকা একটা রিপিটেড সাউন্ড আসতে হবে, সেটা অ্যাকচুয়ালি প এরকম যাতে না সাউন্ড হয়। অপ, প, প, এরকম, ত না, প, ত, ফাতহা দিয়ে না, প। ওকে, আপ, আপ। তো আমরা একটু ট্রাই করি, আপ, আত্ম আতো আপ, Apple, আপ। apple, আতো আত্ম apple, আত্ম ভেরি গুড। আপ না, apple, কিন্তু পরেরটা একটু লাইটার হবে, আপ, 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 apple, আতো আতো apple, আপ। এই তো মাশাআল্লাহ, আতো আপ, apple, আপ। apple, apple, আত্ম আমরা এইখানে দেখি, এইগুলো করে ফেলি তাহলে। আত্ম, ইত্ত, উত্ত, ইত্ত আতো apple, এত ito, উতো uto, uto, উপ্প, ইত উপ্প। ইত ওকে, এখন আরেকটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে আমরা কলকলা লেটারের ক্ষেত্রে, এটা আমরা পড়েছিলাম কলকলা আর স্পেশাল হামসের ক্ষেত্রে। আই ডোন্ট এক্সপেক্ট ইউ টু রিমেম্বার, বাট যাদের আছে আলহামদুলিল্লাহ, যে কলকলা এবং হচ্ছে স্পেশাল হামসের ক্ষেত্রে আমরা হচ্ছে কলকলা এন্ড স্পেশাল হামস বাদ দিয়ে দিই যখন সাদ্দা থাকে, রাইট? তো এইটাকে আমরা মাপ, প এরকম না পড়ে আমরা পড়বো হচ্ছে মাত, ওকে? যেমন আমরা এটার এক্সাম্পল দিয়েছিলাম রব্বি, রব্বি এরকম না পড়ে আমরা পড়বো হচ্ছে অ্যাকচুয়ালি রব্বি, রাইট? রব্বি সিমিলারলি এখানে আমরা মাপ, প এরকম না পড়ে আমরা পড়বো হচ্ছে মাপ, আতো মাপ, আত্ম আতো মাত্ত রাইট? মাত্ত ভেরি গুড। মাত্ত আরেকটা জিনিস মাত্ত আমাদের যেটা বদার করতে পারে, সেটা হচ্ছে কি, যে আমাদের যখন আহ নুন সুকুনের পরে প থাকে, তখন নুনটাকে কিভাবে উচ্চারণ করব, রাইট? তো সেটাও আমরা চিট শিটে চলে যাই। নুন সুকুনের পরে যখন প থাকে, তখন আমরা কোন রুলিং এ পড়বো? ikha হবে ওরা, ভেরি গুড, মাশাআল্লাহ, না, ইকফা হবে। তার মানে গুণনা থাকবে না, থাকবে না, গুণা থাকবে। থাকবে, গুণনা না থাকবে। হবে, তার মানে আমরা কি করব? অবভিয়াসলি গ্রিন কালার থাকবে কালার কোডেড কোরআনের মধ্যে, সো গ্রিন কালার দেখেই আমরা বুঝতে পারবো যে এখানে গুণনা হচ্ছে। যদি কারো মনেও না থাকে যে ইকফা হবে, তাহলে আমরা গ্রিন কালার দেখে বুঝে নিতে পারতেছি। বাট যেটা গুণনার জন্য আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের 2 কাউন্ট পজ দিতে হবে, রাইট? এটা হচ্ছে মিনিমাম যেটা সবার করতে হবে। ওকে, ক্লিয়ার নুন হোক, কিন্তু আপনার 2 কাউন্ট পজ দিতে হবে। সো একটা আমরা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, রাইট? তো এই যে মিন তাইয়্যিবাত, এটা আমরা কিভাবে ইন পড়ব? মিন তাইয়্যিবাতি, ইন মিন তাইয়্যিবাতি, রাইট? মিন ধরে রাখতে হবে। ইন মিন, এই যে ধরে রাখা, এটা যদি ইভেন ক্লিয়ার করেন, আই এম ওকে উইথ দ্যাট, কিন্তু 2টা পর্যন্ত ধরে রাখতে হবে। এখন পর্যন্ত আমরা অলরেডি অনেকবার এটা আলোচনা করে ফেলেছি, রাইট? সো এইটা হচ্ছে যে মিনিমাম যেটুকু করতে হবে আমাদের। যদি একটু বেটার করতে চাই, যেটা আলহামদুলিল্লাহ এই ক্লাসের অনেকেই হয়তো অ্যাটেন্ড করবেন, সেটা হচ্ছে কি, যে ইকফার জন্য আমরা জানি যে আমাদের কি করতে হয়। ইকফার জন্য আমাদের আহ পরে যে পরে যে মানে নুনের পরে যে লেটারটা, সেইটার কাছাকাছি আপনার টাং স্ট্রাকচারটা নিয়ে যেতে হয়, কিন্তু টাংটা স্টিল হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, টাংটা মাখরাজকে টাচ করবে না, রাইট? সো এইটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটাও আপনি 2টা লেভেলে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে যে অ্যাটলিস্ট হেভি লেটারের জন্য হেভি, আর হালকা লেটারের জন্য হালকা করতে পারেন, দ্যাটস গুড এনাফ, আই এম ওকে উইথ দ্যাট অ্যাজ ওয়েল। কিন্তু আমার এই ক্লাসে ইনশাল্লাহ অ্যাটলিস্ট 2, 3 জন, 4 জন এরকম আছেন যারা খুবই খুবই ভালো, এবং আই এক্সপেক্ট যে তারা একদম ইভেনচুয়ালি ইনশাল্লাহ টিচার হবেন, টিচ করবেন বা ইজাজা নিবেন বা হচ্ছে কোরআন মেমোরাইজ করবেন, ইনশাল্লাহ ইউল গো দ্যাট ফার।
আল্লাহ আমাদেরকে সবাইকে অ্যালাউ করুক, আমরা যাতে সবাই ইনশাআল্লাহ মরার আগে আল্লাহ অ্যাকসেপ্ট করেন যে আমরা প্রপার তাজউইদের সাথে আহ, ইনশাআল্লাহ অন্যদেরকে টিচ করতে পারি, এন্ড হচ্ছে যে আহ, কোরআনের হিফজ শেষ করে ইনশাআল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ যাতে সবাই আমাদেরকে এটা দেন, রাইট? আমিন। আমিন আমিন। সো নাও এর জন্য যারা এই ধরনের গোল আছে তাদের জন্য বলছি যে তারা যেটা করবেন সেটা হচ্ছে যে টাং স্ট্রাকচারটা করতে হবে আপনার তয়ের যে মাখরাজটা সেই মাখরাজের খুব কাছাকাছি নিয়ে যেতে হবে, কিন্তু টাচ করতে পারবো না, ঠিক আছে? হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। সো এই জিনিসটা আমি আরেকবার এক্সপ্লেইন করি, কারণ এই জায়গাটা একটু ডিফিকাল্ট হতে পারে। আবারও শুধুমাত্র কেউ যদি এরকম করেন মিন তয়িবাতি এভাবে পড়েন, আই এম গুড উইথ দ্যাট। মিন, অ্যাজ লং অ্যাজ আপনি মিনে বসে আছেন, বিকজ দের ইজ এ গুন্না, রাইট? মেজরিটি জায়গায় এরকমই করে, কোনো সমস্যা নেই। মেজরিটি যারা কারি তারাও দেখবেন যে অনেক কারি এরকম করেন, ইমামরা এরকম করেন, অবভিয়াসলি কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড এনাফ। কিন্তু আরেকটু যদি বেটার করতে চান সেটা হচ্ছে যে যে কোনো হেভি লেটার যখন আসবে আপনি যে হ্যাঙ্গিং টিপটা রাখবেন, হ্যাঙ্গিং যে টাংটা রাখবেন, দুইটা পজিশন রাখবেন, একটা হচ্ছে যে হেভি লেটারের জন্য, একটা হালকা লেটারের জন্য। তো হালকা লেটারের জন্য আমরা কিভাবে করব? হালকা লেটারের জন্য আমাদের ব্যাক অফ দ্য টাংটা ইয়া থাকবে, নর্মাল পজিশনে থাকবে, এবং টাংটা হ্যাঙ্গিং থাকবে। তার মানে হচ্ছে যেমন হচ্ছে তা দিয়ে যদি আমরা করি আন্তা, তাহলে আমরা করবো তা, তা। আর যদি হচ্ছে যে হেভি লেটারের জন্য করি তাহলে ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড রাখবো, যেমন হচ্ছে মিউ তয়িবাত, মিউ তয়িবাত। বাট প্রপার ওয়ে অফ ডুইং ইট হবে হচ্ছে যে এই দুইটা ডিভিশনে ভাগ করে যদি আপনি করেন, ইটস বেটার। কিন্তু যদি কেউ আরেকটু হায়ার লেভেলে যেতে চান, যেটা আমি বলতেছি না যে সবার করতে হবে, জাস্ট যারা ইনশাল্লাহ টিচার হবেন তাদের জন্য আমি বলতেছি, যাদের গোল টিচার হওয়া তাদের জন্য, সেটা হচ্ছে কি যে আপনার এই টাঙের স্ট্রাকচারটা হবে হচ্ছে প উচ্চারণ করার সময় যে স্ট্রাকচারটা সেরকম, কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। তার মানে টিপ অফ দ্য টাংটা এইটার কাছাকাছি থাকবে, কিন্তু হ্যাঙ্গিং, ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড। ত্বকে ধরার জন্য আপনার নুনটা রেডি থাকবে। আমরা পড়বো নুন, কিন্তু টাং স্ট্রাকচার হচ্ছে পয়ের মতো। তো এটা শোনাবে হচ্ছে এরকম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুলু মিন طيبات ما رزقناكم من طيبات من طيبات। ওকে, বোঝা গেল ইনশাআল্লাহ? তো যে যেরকম পারেন ইনশাআল্লাহ করবেন। মিনিমাম যদি নুনে দুইটা কাউন্ট না থাকে তাহলে ডেফিনেটলি ইউ উইল বি ফ্ল্যাগড। এবং আলহামদুলিল্লাহ আপনাদের লেভেল ওয়াইজ টিচাররা মোটামুটি জানেন, তারা আপনাকে একটু পুশ করবে হয়তো যে আপনি পরের লেভেলে যেতে পারেন কিনা সেটা নিয়ে। ওকে, তো আচ্ছা ভাইয়া, ইনশাআল্লাহ। তাহলে নুন সাকিন বা হ্যাঁ, তানবিনের পরে হেভি লেটার আসলে তাহলে এই স্টাইলে বা এই মেকানিজমে আমাদেরকে সাউন্ড করতে হবে না? এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, যে কোনো হেভি লেটার আসুক আপনি জাস্ট হচ্ছে ব্যাক অফ দ্য ট্যাঙ্কটা যদি এলিভেটেড রেখে আপনি টাংটা হ্যাঙ্গিং অবস্থায় রাখেন তাহলেই হচ্ছে গুড এনাফ। ওকে, হালকা লেটারের ক্ষেত্রে টাংটা হ্যাঙ্গিং, ব্যাক অফ দ্য টাং নিচে চলে যাবে মানে নর্মাল পজিশনে, দ্যাটস গুড এনাফ ইনশাআল্লাহ। বাট যদি আপনি এই যে বেটারটা অ্যাটেইন করতে চান, আলহামদুলিল্লাহ, ইন দ্যাট কেস আপনার প এর মাখরাজের কাছাকাছি চলে যেতে হবে। শুধু কাফ আর কফের ক্ষেত্রে এটা টাচ করে, ইকফার ক্ষেত্রে। আহ, বাকি কোনোটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি টাচ করে না, বাকিগুলোর ক্ষেত্রে টাং হ্যাঙ্গিং থাকবে। ওকে, আমি এটা আইএনজি সো রাইট, মিং। আইনজি না, অ্যাকচুয়ালি স্যার এটা মেইনলি হচ্ছে মিউ, নুনের মতোই উচ্চারণটা হবে। আমরা বাংলাদেশে একটু মিং এরকম সাউন্ড করি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কারেক্ট না। অ্যাকচুয়ালি মোর ক্লোজার হচ্ছে যে নুন সাউন্ড করবেন, কিন্তু হচ্ছে যে সাউন্ডটা থাকবে একটু নেজাল, এন্ড হচ্ছে যে আপনার এই যে হ্যাঙ্গিং থাকবে। এটা হচ্ছে যে আপনার আহ, ইয়া করবে হচ্ছে যে গুন্নাটা ইনশোর করবে। মিং তাইবাত। এই তো, এই তো, গুড, মিউ তয়িবাতিন, গুড, উম, গুড, গুড এনাফ। তো আবারও আমরা যখন প্র্যাকটিসে যাই আমরা বলি যে এই কয়েকটা মাত্র ফর্ম পুরা কোরআনের মধ্যে পয়ের, যদি আপনি এইটা পারেন ইনশাআল্লাহ, অবভিয়াসলি এখানে মধ্যে ছাড়া, আহ,
এইটা হচ্ছে অরিজিনাল ফর্মস গুলো। এগুলো যদি আপনি পারেন ইনশাআল্লাহ কোরআনের প্রত্যেকটা আপনি ঠিকভাবে ইনশাআল্লাহ করতে পারবেন বিইজনিল্লাহ। And Allah made it super easy for us, inshallah. So we should try to uh, recite as best as possible. We should put some time, put some effort, right? Allah তার part already আমাদের জন্য ইজি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নাও এইখানে আমরা এই আয়াতটা অ্যাকচুয়ালি পড়ি নেই, আমরা সবসময় এটা ইনশাল্লাহ সবারই মেমোরাইজড, আল্লাযী আত'আমাহুম মিন জু, এটা। তো আমরা এটা কিভাবে পারফেক্টলি করব, স্পেশালি এই এর পার্টটা কেউ একজন আমাকে বলবেন? আমি পড়বো আত্ম ভাই। হ্যাঁ হ্যাঁ, الذي বিসমিল্লাহ। بسم الله anyone জহির ভাই, ইনশাল্লাহ। জহির ভাই পড়তেছিলেন না নাকি আমি ভুল যে করলাম? পড়ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আল্লাযী আত'আমাহুম মিন জু'। ভেরি গুড, মাশাআল্লাহ। তো আমরা আপ আপ এরকম পড়ছি, রাইট? আত'আমাহুম, আত'আমাহুম। কেন আপ পড়লাম? কারণ হচ্ছে কলকলা লেটার, রাইট? সো এখন একটা জিনিস একটু কালার কোডিং দিয়ে একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে এই জিনিসটা আপনাদের মনে আছে যে ডার্ক রেডটা কিসের জন্য ছিল? ডার্ক রেড না ভাইয়া, ব্লু বলছেন সরি, হেভি ডার্ক লেটার। ব্লু। বারাকাল্লাহ ফিক, ডার্ক হেভি ব্লু। লেটার। হ্যাঁ, হেভি লেটারের জন্য, রাইট? সো এখানে খেয়াল করে দেখেন যে আমরা যখন এই তয়্যিবাতে টা খেয়াল করে দেখেন, হেভি এর জন্য এটাকে অ্যাকচুয়ালি আপনার ডার্ক ব্লু দেওয়া হয়েছে। কিন্তু এইখানে দেখেন আবার লাইট ব্লু। লাইট ব্লুটা কিসের ছিল? কলকলা। কলকালার, রাইট? সো যদিও এখানে এর এমন না যে হেভিনেসটা আপনি হালকা করতে পারবেন, জাস্ট এখানে দুইটাই যেহেতু ডার্ক ব্লু আছে এন্ড লাইট ব্লু, ওরা দে চুজ যে লাইট ব্লু করবে বিকজ এটা কলকলা লেটার। সো সুকুনে যখন দেখবেন তখন হচ্ছে লাইট ব্লু দেখতে পাবেন, বাট স্টিল অবভিয়াসলি এটা কলকলার জন্য তার স্টিল হেভিনেসটা মেনটেন করতে হবে, আপনি হালকা করতে পারবেন না, রাইট? জাস্ট আ সাইড নোট। আচ্ছা, এইটুকু রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স আছে? রিলেটেড কারো কোনো প্রবলেমস, কোনো কিছু, কোনো সাজেশনস, কোনো কমেন্টস? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা সিয়াম ইনশাআল্লাহ ভাই, প্র্যাকটিস। হ্যাঁ সিয়াম হ্যাঁ ভাই একটা কুইক কোশ্চেন নাম। সো হ্যাঁ, হ্যাঁ। ত যেখানে কলকলা হচ্ছে সেখানে কি লাইট হচ্ছে? আমি জিনিসটা ঠিক বুঝি নাই, মানে আলটিমেটলি তো আমি হেভি করে উচ্চারণ করছি কলকলা হলেও আত কিন্তু। এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটাই আমরা একটু রিমাইন্ড করছি যে আপনার যদিও কালার কোডটা অ্যাকচুয়ালি জাস্ট লাইট গ্রিন, লাইট ব্লু, এখানে হেভি করা মানে ডার্ক ব্লু না, বাট স্টিল হচ্ছে যে যেহেতু ওরা দে ক্যান অনলি চুজ ওয়ান কালার, রাইট? যে ইদার ওকে, ডার্ক ব্লু অথবা হচ্ছে লাইট ব্লু, দুইটা তো একসাথে করতে পারবে না। এর জন্য হচ্ছে যে ওরা অ্যাকচুয়ালি হালকা ব্লু করেছে জাস্ট বিকজ ইটস আ কলকলা লেটার। কিন্তু ইট ডাজন্ট মিন যে আপনার যখন সুকুনে থাকবে কলকলার সময় হেভিনেসটা চলে যাবে। বুঝতে পেরেছি। হেভিনেসটা জি অবভিয়াসলি থাকবে। ইউর জি। রাইট, যে হেভিনেসটা কমপ্লিটলি থাকবে, রাইট? সো এখন আমরা ইনশাআল্লাহ এইখানে একটু প্র্যাকটিসে চলে যাই। আমরা প্র্যাকটিসটা একটু বেশিক্ষণ ধরে করব ইনশাআল্লাহ, আমরা ক্লাসের মধ্যেই কয়েকবার করে ফেলতে ট্রাই করব, ওকে? যাতে আমাদের হেভিনেসটা নিয়ে কোনো প্রবলেম না থাকে। অবভিয়াসলি এই টাইমে আমি ইন্ডিভিজুয়াল লেভেলে শুনতে পাচ্ছি না, সো এখন থেকে প্র্যাকটিস ক্লাস ইজ ওয়ে মোর ইম্পর্টেন্ট, বিকজ প্রত্যেকদিন আমরা কিছু না কিছু ডিফিকাল্ট, যেগুলো আমাদের জন্য ডিফিকাল্ট হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেক দিনই। দুইটা করে লেটার ইনশাআল্লাহ আলোচনা করব, ওকে? তো ঠিক। এখন থেকে স্পেশালি কেউ আপনারা প্র্যাকটিস ক্লাস মিস করবেন না। অ্যাজ ইউ নো যে আনফরচুনেটলি আমার মেকআপ ক্লাস করার কোনো মানে মেকআপ দেওয়ার অ্যাকচুয়ালি কোনো ওয়ে থাকে না। আলহামদুলিল্লাহ যে কয়েকজনের জন্য আই কুড অ্যারেঞ্জ ইট। আলহামদুলিল্লাহ ব্রাদার আনাস হেল্প আউট করেছিলেন। সো আই কুড অ্যারেঞ্জ ইট অনলি যারা হচ্ছে হাজে গেছেন অ্যান্ড হচ্ছে যারা অনেক পরে জয়েন করছেন। আই থিঙ্ক যে 7-8টা লেকচার ওনারা মিস করে ফেলেছিলেন, তো ওনাদের জন্য হচ্ছে যে আই কুড অ্যারেঞ্জ, বাট একজন পার্সন কেউ যদি ইন্ডিভিজুয়াল লেভেলে একটা দুইটা মিস করে, এটা আসলে মেকআপ করার আমার ওয়ে থাকে না। আই এম সরি অ্যাবাউট দ্যাট এগেন, যে আমরা আসলেই অকুপাইড থাকি অ্যাজ ইউ নো।
সো এর জন্য আমি বলবো যে আপনারা একটু ট্রাই করেন, যে আই নো যে সামটাইমস ইউর ট্রাভেলিং, সামটাইমস কোনো ঝামেলা থাকে, ট্রাই করেন যে এই 4 ঘন্টার টাইমের মধ্যে 7:30 থেকে 11:30টায় যে কোনো টাইমে ঢুকেন। যদি আপনার স্লট নাও থাকে, ইউ জাস্ট কাম ইন এন্ড সে যে আজকে আমার একটু ডিফিকাল্টি হচ্ছে, আমি এই টাইমে দিতে চাই কিনা। ইনশাআল্লাহ অল দ্য ব্রাদার্স আর ভেরি ওয়েলকামিং, ভেরি কাইন্ড। ইনশাআল্লাহ আপনাকে কেউ বলবে না যে না আজকে এখন করতে পারবেন না, রাইট? এবং টিচারদেরকেও এভাবে বলা আছে যে যে কেউ যদি যে কোনো টাইমে ঢুকে যান, ইটস আ ওয়ান অফ, কোনো সমস্যা নেই, আপনি দিয়ে দিতে পারেন যখন খুশি। বাট ডু নট মিস ইট আউট, কারণ আমরা হচ্ছে যে আম, খুব বেশি অ্যাকচুয়ালি মেকআপ ক্লাস নিতে পারি না। সো ইফ ইউ মিস আউট ইটস কমপ্লিটলি মিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমরা পার্টিকুলার লেটার্স গুলো নিয়ে এবং সেটার রিলেটেড ওয়ার্ডস গুলো নিয়ে আমরা ইউজুয়ালি আগের গুলো নিয়ে খুব বেশি আর ডিসকাস করব না। আমরা প্রত্যেকটা টাইমে ওইটা রিলেটেড ওয়ার্ড নিয়ে আলোচনা করব প্রত্যেকটা প্র্যাকটিস শিটে। আগের দু একটা জিনিস থাকবে। সো লেটস সে ইফ ইউ মিস আউট পরের দিন ইনশাল্লাহ আমরা যখন সা এবং স সদ নিয়ে করছি, তখন ত এর মাত্র 2-3টা এক্সাম্পল আছে, যেটা থেকে আমি কিন্তু খুব ভালোভাবে বুঝবো না যে আপনার টটা ঠিক হয়েছে কিনা। সো ইফ ইউ মিস আউট আপনার জন্য মোর ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমিও ডিটেক্ট করতে পারছি না ত এর নট এনাফ এক্সাম্পলস, রাইট? সো এর জন্য আবারও একটু ট্রাই করবেন আপনারা যে এখন থেকে আরেকটু, স্পেশালি যে নেক্সট 10 ক্লাসেস মতো, এইগুলো কোনোভাবেই যাতে আপনাদের মিস না যায় আনটিল ওয়ার ডান উইথ দি লেটার্স, ইনশাআল্লাহ। ওকে, স্পেশালি প্র্যাকটিসটা। আবারও আই অ্যাপোলোজাইজ যে আমি আপনাদের বেশি টাইম দিতে পারি না। আমি খুব বাজে ফিল করি মাঝে মধ্যে যে আই উইশ আই কুড গিভ ইউ মোর টাইম, বাট আলহামদুলিল্লাহ আই ওয়ান্ট মোস্ট আজার, আমি ইফেক্টিভ ওয়েতে এটা রান করার ট্রাই করি উইথ মাই ম্যাক্স ক্যাপাসিটি। এর জন্য আই অলওয়েজ আস্ক ফরগিভনেস ফ্রম ইউ এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো ওকে, আমরা ইনশাআল্লাহ শুরু করে ফেলি। আহ, আমার সাথে সাথে ইনশাআল্লাহ করবেন সবাই। আমরা ফার্স্টে একটু আলোচনা করে ফেলি এই পার্টটা, যে আহ, কোনো জায়গায় কোনো কিছু আমরা কোন রুলস গুলো অ্যাপ্লাই করতে হবে সেগুলো। যেমন হচ্ছে আমরা তুই, তু এগুলো করলাম। তুই এর ও ক্ষেত্রে আমরা বললাম যে ই তুইটা কি করব, উ তি তু ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড, এবং ও হচ্ছে যে তি সিমিলার উ টাং স্ট্রাকচার এর মতো। এইখানে কি করব, কলকলা দিব, আপ, ইপ, ইত উপ, উত এরকম। এইখানে কলকলা থাকবে না, তার মানে হচ্ছে মাপ্প। মত্ত এইটা কি হবে, প ত, তুই, তি তু। তু এইটা কত আহ, ফোর লম্বা? 4 4। ভেরি গুড, কারণ হচ্ছে পরে হামজা আছে। এইটা ও কতটুকু লম্বা? 4 চার 4 Good. তিন এইটা কতটুকু? 6 চার 4 4 না 6 4, কারণ হামজা আছে, চার রাইট? 4 এইটা কতটুকু লম্বা? ছয় 6। কেন? পরে নিচে সাতটা সাদ্দা পরে সাজিয়ে সাদা আছে, তার মানে এটা মাদ লাজিম, রাইট? এর বাদলা জন্য আমরা 6 পড়বো। গুড। এইখানে কিভাবে এখানে কি পড়বো? এখানে কি নবার আসবে এখানে প্লিজ এখানে ওই যে হ্যাঁ, সাদদা যেখানে হবে বারাকাল্লাহ ফিক, ইউ অ্যামেজ মি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ইমেন্স বারাকা দেখ। হ্যাঁ, এখানে এখানে নাম্বার আসবে। নবার আসবে ভেরি থ্যাংক গুড। ইউ হ্যাঁ, যদি কেউ মিস করেন এটা খুব মেজর না, বাট আলহামদুলিল্লাহ যদি কেউ দিতে পারেন আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আহ সিয়াম ভাই এটা কি করবো আমরা? বার্তাটা একবার পড়বেন। বার্তা, হ্যাঁ হ্যাঁ, করবো ইনশাল্লাহ। সো এইটা হবে হচ্ছে 6-এর পরে এইখানে নাম্বার দিব তয়ের। সো তয়ের আমাদের একটা ভয়েস লেভেলের ডিফারেন্স থাকবে, প্রথম টটা আর পরের টটা, ঠিক আছে? তো আমরা করবো এভাবে, আউযুবিল্লাহি মিনাশ বা, আপ, ওকে। প্রথমটা নামিয়ে দিলাম, পরেরটা একটু উঁচু করে ফেললাম। অনেকেই যেটা হয় বা, ত, এরকম হয়ে যায়, ততে কিন্তু মাদ দিতে পারবো না, রাইট? এবং মাদ ব যাতে না হয় এর জন্যই আমাদের নাম্বারটা দিয়ে মেক শিওর করতে হয় যে দুইটা আছে, এটা যাতে আমরা ভালোভাবে বুঝি। তো বা, প, বা, প, অবভিয়াসলি 6 টানের পরে আমি লাস্ট পোর্শনটা জুম করছি, এরকম। বোঝা গেল কাজী? জি জি, জি ভাইয়া, জি। আচ্ছা, গুড।
এইটা কিভাবে পড়বো আবার? এটা গুণা হবে, কিন্তু ওই যে গুণাটা তোমার যে মাত্রা আছে ওটা কাছাকাছি টানতে যাবে, হ্যাঙ্গিং ওখানে ভেরি অবস্থায় গুড, থাকবে। হ্যাঙ্গিং। খালি হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, রাইট? গুড। তিং আমরা তিং বলবো মিউতিনিন, মিউতিনিন। নুনটায় কতক্ষণ পজ দিব? টু। 2 কাউন্ট, ভেরি গুড। কেউ যদি বেশি দেন সমস্যা নেই, 2-এর কম দিয়েন না, তাতে বুঝতে সমস্যা হয়। সিমিলারলি এইখানেও মিউতিবাতিন। তয়্যিবা। কেউ একটু খেয়াল করছেন যে তয়্যিবা যখন বলছি তখন আমরা নাবার দিচ্ছি, কারণ কি ওই যে ইয়া, আউয়া, এগুলোতে নাবার হয়, রাইট? ইনশাল্লাহ সবার মনে আছে ওয়াওয়ের আমরা করেছি ইয়া এবং ওয়ার নাবারটা। আহ এইখানে আমরা দেখি এই দুইটা মাশাআল্লাহ খুব গুড এক্সাম্পল, যে তাল্লা আর কল্লা। নবর আছে তাল্লা না, নাবার নাই কিন্তু এখানে আচ্ছা আল্লাহ তাল্লা আপনার আল্লাহ তাল্লা, তল্লা তাল্লা আল্লাহ দুইটাই হালকা, লা যাতে তল্লা হেভি না হয়। আর তল্লা এইখানে হচ্ছে কল্লা, তাল্লা কল্লা, তল্লা, তাল্লা অল তাল্লা আল্লাহ কল্লা, তল্লা তল্লা তাল্লা কল্লা। আল্লাহ অনেকেরই দেখবেন যে প্রথম লামটা হেভি হয়ে যাইতে থাকবে, আল্লাহ কারণ হচ্ছে আল্লাহ ক যখন হেভি তারপরের লামটা আপনারা রিলিজ করতে পারবেন না, কারণ অলরেডি ব্যাক অফ তল্লা দ্য টাংটা এলিভেটেড, রাইট? কিন্তু আমাদের তল্লা যখনই লামটা ধরবো আমাদের ব্যাক অফ দ্য টাংটা নিচে নামায় ফেলতে হবে, রাইট? তো আল্লাহ আমাদের হবে আল্লাহ কল্লা, আল্লাহ কল্লা, তল্লা কল্লা। তল্লা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যদি আপনি তল্লা একটু হরাইজন্টালি মুখটা ওপেন করে ফেলেন, এটা হেভি হয় না। ওকে, আল্লাহ স্মাইলি ফেস। তল্লা তল্লা কল্লা, তল্লা কল্লা, আল্লাহ তাল্লা কল্লা। সাউন্ড আল্লাহ শুনে কি ডিফারেন্সটা বোঝা যাচ্ছে যে কোনটা বলছি? ধরেন আমি অন্যদিকে নিয়ে গেলাম, কিন্তু আমাকে জাস্ট শুনেন আপনারা। তাল্লা কল্লা, আল্লাহ তাল্লা তল্লা কল্লা, কল্লা, কল্লাহ তল্লা দিবা না, লাহ দিবি না, রাইট? কল্লা, তাল্লা কল্লা, তাল্লা কল্লা, তাল্লা তল্লা কল্লা, কল্লা। তল্লা লাম হালকা কিন্তু, হ্যাঁ। বাট এর ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন তো, যে কোনটা হেভি কোনটা হালকা? সাউন্ডে এন্ড হচ্ছে আপনি যখন বলছেন, বোঝা যাচ্ছে সবার? জি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড। এরপরে ইনশাল্লাহ আমাদের আহ এটা একটু আলোচনা করি আমরা। এটা কতটুকু লম্বা হবে? 6 সিক্স, রাইট? মাদ লাজিম, রাইট? কারণ কি সাদ্দা আছে এরপরে। নাম্বার। তো এটা অবভিয়াসলি কোরআনের একটা আয়াত, আপনারা হয়তো জানেন যে নাজিয়াত সূরার ইদা জাআতি তাম্মাতুল কুবরা, রাইট? সেই তম্মা। তো তম্মা এটা কিভাবে পড়বো আমরা? 6 দিয়ে পড়বো। আহ, এখানে যেহেতু তো গুন্না হয়, এর জন্য যেহেতু মিম মিম গুন্না, এর জন্য হচ্ছে যে তখন নাবারটা নেসেসারি হয় না, কারণ গুন্না থাকার কারণে অলরেডি ইউ নো যে আচ্ছা দের ইজ এ ডিফারেন্স, বোঝা যায় যে দুইটা মিম আছে, রাইট? সো মিম আর নুনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি গুন্না দিতে হয় না। সো আমরা এখন কিভাবে পড়বো এটাকে? সো আমরা পড়বো হচ্ছে ত বাতুল, রাইট? তম, তারপরে গুন্নার জন্য তম ধরে রাখলাম 2 কাউন্ট, তারপরে মাতুন, নতুন রাইট? মাতে টান হতে পারবে না, অনেকেরই এখানে মাতে টান হয়ে যায়, তো একটু খেয়াল করবেন যে মাতে যাতে টান না হয়। ওকে, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে আসি আনতুন্না, এগুলো আপনারা পারেন অলরেডি। মাইয়ারাহু এগুলো সব পুরনো। মিউয়ারাহু, এখানে যেখানেই আমরা দেখব ইয়া এবং ওয়ার ক্ষেত্রে স্পেশালি খেয়াল করে দেখেন যে সাদ্দা থাকে না, কিন্তু স্টিল আমরা জানি যে এখানে দুইটা ইয়া দুইটা ওয়াও পড়তে হবে। গুণ না দেখে আমরা বুঝতে পারছি যে নুনটা অ্যাকচুয়ালি ইদগাম হয়ে যায়, ইদগাম নাকিস, এর জন্য সাদ্দা থাকে না। আহ এটা রিলেটেড তো কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না, ইনশাল্লাহ আমরা লাস্ট 3টা ক্লাসে এরকম করেছি। এইটা কিভাবে পড়বো? ইয়া ইয়া ভেরি গুড, নাম্বার দিয়ে ইয়া। এইটা কিভাবে পড়বো? আউয়ালা
আউওয়ালা أول নাবার দিয়ে, ভেরি গুড। আউলালা এইটা কিভাবে পড়ছি? ওয়ালিয়ুন ولي ভেরি গুড, মাশাআল্লাহ, নাবার দিয়ে। এইটা হচ্ছে যে আগের একটু রিভিশন। র হেভি না হালকা এখানে? হালকা। হালকা গুড। আমরা পড়বো উমিরনা। মিরনা উমিরনা। উমিরনা এখানে ল হেভি না হালকা? হেভি হেভি। heavy heavy হেভি। হেভি এন্ড হচ্ছে সবগুলো ওয়ান কাউন্ট। আমরা পড়বো ইউরমা। ইউরমা ইউরমা। ইউরমা রহমান إيران রহমান ভেরি গুড। এইটা কেন দিলাম আমরা এখানে? কারণ হচ্ছে যে বাদ, কারণ নাম কি মনে আছে? সিলা না মনে সুগরা। থাকতে সমস্যা নেই। সিলা সুগরা এন্ড সিলা কুবরা, ভেরি গুড, বারাকাল্লাহু ফিক জহির ভাই। সো এইটা আমরা পড়বো হচ্ছে 2 কাউন্ট দিয়ে। এটা কত কাউন্ট দিয়ে পড়বো? 4 কাউন্টে। চার 4 কাউন্ট দিয়ে, রাইট? যখনই আমরা এই সাইনটা দেখবো এরপরে সাদ্দা যদি না থাকে ইমিডিয়েট পরে, তাহলে আমরা জানি যে এটা 4 কাউন্ট, রাইট? ترجمة গুড। তো এটাকে আমরা পড়ি হচ্ছে লাহু মা 2, له ما আর এটাকে পড়ি 4, লাহু له ইল্লা। সিমিলার এখানে বিহি মা, আর এখানে বিহি ইল্লা, রাইট? ما ইল্লা। ভেরি গুড। এইখানে আমরা কিভাবে পড়বো খেয়াল করে দেখি। এটা ওয়াকফ করছি, তো কি পড়বো? طويل তাওয়িলা। তবিলা ভেরি গুড, হেভি, রাইট? সো তাওয়িলা। তাওয়িলা। এইটাকে আমরা বলি হচ্ছে মাদ, কারো মনে আছে? ইওয়াদ, ইওয়াদ রাইট, ভেরি গুড। মাদ ইওয়াদ। এইটা পড়ি হচ্ছে যে আমরা মাদ দিয়ে পড়ি 2 কাউন্ট, যখন দম্মাত, সরি, ফাতহাতাইন থাকে। কাসরাতাইন আর দম্মাতাইনের ক্ষেত্রে এটা সুকুন হয়ে যায়, রাইট? বাট শুধুমাত্র ফাতহাতাইনের ক্ষেত্রে মাদ দিয়ে পড়ি। তো আমরা পড়ছি তাওয়িলা। এবং এটা অনেক কমন একটা স্ট্রাকচার যে দম্মাতাইন দিয়ে এন্ড হবে, রাইট? সরি, ফাতহাতাইন দিয়ে এন্ড হবে। এইটা কিভাবে পড়বো? মুতাহহারা মুতাহহারাতুন। মুতাহহারা 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 গুড। متأخر তাকে সুকুন করে দিব, তাই না? মুতাহহারা একটু আমার আব্বু কল দিচ্ছে, so একটু ধরে নিয়ে আমি বলে দিই যে মুতাহহারা ترى موت موت আসসালামু আলাইকুম, ব্যাক। সো মুতাহহারা, متأخر মুতাহহারা, র হেভি, রাইট? মুতাহহারা এন্ড متأخر তা মারবুতা অ্যাকচুয়ালি হা متأخر সুকুন হয়ে যাবে, রাইট? সো متأخر মুতাহহারা, মুতাহ, তাহ, মুতাহহারা হা হা সুকুন থাকলে আমরা জানি হাটা উচ্চারণ হতে হবে মুতাহ। হা হচ্ছে রখাওয়া, সো এর জন্য তাহ এন্ড মুতাহহারা হামস, মুতাহহারা। মুতাহহারা এইটা আমাকে কে বলবেন যে কত কত মাদগুলো? السكس ترى চারের পরেরটা 6 দুই, লিপে 4 গুড, ও 4, তারপরটা? هاي 6 কেন? ترى দুই না? উ কত? চারই চার হবে হবে। 4, এক্স্যাক্টলি, কারণ সাদ্দা নাই, রাইট? যখনই আমরা এই সাইনের পরে সাদ্দা পাবো তখন আমরা 6 দিব, বাকি সব আমরা 4 দিব, রাইট? তো এইটা 4, আরিদ লিল সুকুন, রাইট? এইটা কত? চার 4, ভেরি গুড। আবারও বেন এটা হচ্ছে মাদ লিন। মাদলিন টেম্পোরারি সুকুন করলাম, তার আগে ইয়া অথবা ওয়াও সুকুন, তার আগে ফাতহা। সো বাইত। এইটা بيت চার। এটা হচ্ছে ওয়াউলিন নাও شاي 4, নাউন নাও মাদলিন, রাইট? এটাকে কিভাবে পড়বো আমরা? মুতমাইন্না মুতমাইন্না। ভেরি গুড, মুতমাইন্না মাশাআল্লাহ। وين
মোত কলকলা, তারপরে মা ইন ধরে রাখবো বিকজ গুন্না, তারপরে নাহ নাহ হায়ের সুকুনটা বোঝা যেতে হবে। মুতমা ইন্না অনেকে পড়বে, সেটা অ্যাকচুয়ালি কারেক্ট না, হা মিসিং হয়ে গেল, right? এইটা কিভাবে পড়বো? বে দি দি ভেরি গুড, কারণ মাদলিন যখন সুকুন করি আমরা ইয়া বাদ দিয়ে দিই, হা সুকুন করে ফেলি, রাইট? সিমিলারলি এইটা কিভাবে পড়বো? লাহু লাহ না, লাহু না, কারণ এটা মাদলিন। লাহ লাহ, হ্যাঁ। লাহ لا এইটা কিভাবে পড়বো? তুর হাবিনা হালকা, হালকা হালকা حلقة আল্লাহ আবারও একটু ট্রাই করি। আল্লাহ হাবিনা হালকা, আল্লাহ হেভি ভাইয়া দম্মা গুড। কারণ হচ্ছে কি র সুকুন আগেরটা করলাম যেহেতু, হ্যাঁ এর আগেরটা মানে সুকুন, তো তার সুকুন আগেরটা তার লিখবো আগেরটা দেখবো যেহেতু দম্মা, অথবা দম্মা হলে হেভি, তো আমরা পড়বো তোর। হেভি ক হেভি, কত লম্বা করব? 4, এক্স্যাক্টলি। এটা কিভাবে পড়বো? ভেরি গুড, মাশাআল্লাহ। ল লাম হেভি এবং হচ্ছে 4 কাউন্ট, তারপরে হাটা শোনা যেতে হবে, রাইট? ওয়া হতে হবে আনা, ওয়াল্লাহ। এটা ইনশাল্লাহ আমরা জানি। আত-তাওয়াব, ব্যাপার, এবং তারপরে 4 দিয়ে তারপরে বায়ার কলকলা, রাইট? সুবহানাল্লাহ, দেখেন যে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেগুলো আমরা শিখে আসছি সেগুলো ইউটিলাইজ করতে পারছি, রাইট? আলহামদুলিল্লাহ, যে আমাদের মাত্র 4 মাস মতো আমাদের লাগলো, 16টা লেকচারের আগে ছিল, আর আলহামদুলিল্লাহ এখন আমরা সবগুলো ইউটিলাইজ করতে পারছি। আমরা শুধুমাত্র উই হ্যাভ টু কিপ প্র্যাকটিসিং, তাহলে এগুলো মাথায় থাকবে। যদি আপনি প্র্যাকটিস না করেন, যেগুলো শিখে আসছেন সেগুলো অ্যাকচুয়ালি ভুলে যাবেন, রাইট? আর যখন আপনি কোরআন ধরবেন দেখবেন যে এই প্রত্যেকটা রুল আপনার কাজে আসছে, রাইট? যে আলহামদুলিল্লাহ আপনি আহ, একটা ওয়ার্ড পড়তে গেলে উইদাউট আ রুল দেখবেন যে কোনো ওয়ার্ড নেই, আপনার কিছু না কিছু ওয়ার্ড আসতেছে, রাইট? কিছু না কিছু রুলিং আসতেছে। সো আলহামদুলিল্লাহ, আমরা শুরু করি ইনশাআল্লাহ আবার প্রথম থেকে। আহ, আমরা আমি একবার নিজে পড়ে ফেলি, তারপর ইনশাআল্লাহ একসাথে প্র্যাকটিস করবো, ওকে? আপনারা সবাইকে মিউট করে দিলাম আমি, হ্যাঁ। ط طي طو طا طي طو حط يط قط مط طا طي طو طاء طيء طوء باء من طين من طيبات تل طل طير طوري طويلا طامة أنتن من يراه من وراه إيا أول ولي أمرنا إرم له ما له إلا به ما به إلا طويلا مطهرة تراء بيت نوم مطمئنة به له والله التواب। ওকে, কারো কোনো যদি কোয়েশ্চেন্স না থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা একটু প্র্যাকটিস করে ফেলি ইনশাআল্লাহ, হ্যাঁ।
যদি আপনাদের টাইম থাকে ইনশাল্লাহ একটু এক্সটেন্ড করি ক্লাসটা, ইনশাল্লাহ 20 মিনিট মতো আমরা একসাথে প্র্যাকটিস করি, সো দ্যাট সবার এখানেই মোটামুটি প্র্যাকটিসটা হয়ে যায়। ওকে, ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। সবাই আনমিউট করে ফেলেন ইনশাল্লাহ নিজেদেরকে, যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ না থাকে। প অ প প টি 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 টু 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 প টি তি টু ট প টি টু টি টু খেয়াল করেন টি টিতে আপনাদের কয়েকজনের আমি শুনতে পাচ্ছি যে একটু হালকা হয়ে যাচ্ছে। আবার একটু রিমাইন্ড করে দিই যে তে আপনি যেভাবে টাং স্ট্রাকচারটা রাখলেন, যেভাবে প্রেস করলেন, টি এক্স্যাক্টলি সেম টাং স্ট্রাকচারটা রাখার ট্রাই করব। টি খালি হচ্ছে যে আমরা পই পড়বো, বাট প টি এর মতো টাং স্ট্রাকচার, রাইট? টি প তি প তি ট ট টি প তি টি প তি ট প তি ট ট টি টু প তি ট তি টি ট তি ট টি জহির ভাইয়া, আপনাকে আবার একটু মনে করা দিই যে আপনার মুখটা একটু রাউন্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ? আপনার স্ট্রেট ফেস রাখতে হবে। ট তি আহ, ইয়াটা একটু গোল হয়ে যাচ্ছে আর কি ত বলার সময়, হ্যাঁ? টু প প ট ট এই তো, গুড, পারফেক্ট। প ত প প তি তু টি টু প তি তু ট তি প তি প তি ট প তি প তি। তি ভেরি গুড। টি টু ট তি প তি তু। আমি আরেকবার একটু ভিডিওতে এসে আই ওয়ান্ট মেক শিওর যে এটা আমরা সবাই পাচ্ছি ঠিক মতো। খেয়াল করেন যে ত তি তু সবগুলোর ক্ষেত্রে আমার ফেসটা দেখেন, আমার কিন্তু আই Yeah, it's উইশ too যে dark. We can't see you. Yeah, সুবহানাল্লাহ, yeah, it's আমার আজকে আসল চেহারা আপনারা দেখেই ফেললেন। yeah. লাইট দিয়ে একটু সাদা করে রাখতাম আর কি, আজকে আর ধরা খেয়ে গেলাম। Okay. আচ্ছা, দেখেন যে একটু কি বোঝা যাচ্ছে নাকি? আগে একটু ভালো ছিল, এখন আপনি একটু এটা সামনে আসলে একটু মনিটরের বেটার, আলোটা একটু বেটার হয়। এইখানে গেট বেটার একটু, নাকি এইটুকু বেটার? এখন এখন বেটার। ওকে, এখন এটা আবার সো কালো হয়ে একটু গেছে। ট্রাই করে দেখি। ফোনের ফ্ল্যাশ লাইট দিলে বোধহয় বেটার হবে, ফোনের ফ্ল্যাশ লাইটটা ভালো দিয়ে আইডিয়া, রাখলে। দেখি এটাও ট্রাই করি। আসলে তো ব্যাকে চলে যায়। না, এটা ঘুরাই দিলে এইভাবে দিই, হ্যাঁ এই তো খুবই গুড। চমৎকার। এখানে নিয়ে আসি। ইজ বেটার বেটার বেটার, ইয়া। ওকে, সো এখন খেয়াল করে দেখি যে প প খেয়াল করেন আমার টাং স্ট্রাকচার, লিপ স্ট্রাকচারটা প প তো প, রাইট? এখন আমি কি করব, তে দেখবেন যে তে যে স্ট্রাকচারটা ছিল এক্সাক্ট সেম থাকবে। ওকে, তা এর ক্ষেত্রে খেয়াল করেন যে তা আমরা এইভাবে বলি, তা তি তু, রাইট? মুখটা নড়ছে আমার, তা তি তু, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে নড়ছে। তাতে এইভাবে ওপেন হয়, তে নিচের দিকে যায়, তে রাউন্ড হয়। কিন্তু প পি তু এর ক্ষেত্রে খেয়াল করবেন যে কোনো চেঞ্জ হবে না এখানে লিপে। প পি তু, প পি তু। তো মুখটাও বেশি রাউন্ড করছি না আমি, যাতে হেভিনেসটা ধরে রাখতে পারি, রাইট? তো প পি প পি প পি প পি প পি পু প পি পু। ওকে, আপনারা পটা খেয়াল রাখবেন। সবার হচ্ছে আলহামদুলিল্লাহ। প যদি হয় তাহলে আপনার বাকিগুলো সেম স্ট্রাকচারে রেখে আপনি পি এন্ড টু রাখবেন। ওকে, টাং স্ট্রাকচার সেম থাকবে, লিপ স্ট্রাকচার সেম থাকবে, খালি হচ্ছে পি আর টু বলবেন একইভাবে রেখে। প পি টু। আমরা আরেকবার ট্রাই করি। ওকে, বিসমিল্লাহ। প না, প না, প তো প না, প টি গোল হবে না, টু প টু প ট প, ভেরি গুড। টি টি ট ভেরি গুড, মাশাআল্লাহ। টি টু প টি টু, টি টু ভেরি গুড। প টি টু, টি টু প টি ত টু টি টি টু টু, ভেরি গুড। ত টি টি প টু টি টু, প টি টু, টি টু ভেরি গুড, টু মাশাআল্লাহ। ট
টি টু টি ভেরি গুড ট টি টু ট ভেরি গুড টি টি টু জহির ভাই মাশাল্লাহ ভেরি গুড টি সুন্দর হচ্ছে টু খুবই। ট টি টু টু আচ্ছা তাহলে আমরা পরেরটায় চলে যাই ইনশাল্লাহ। আত 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 আত্ম আত ভেরি অত গুড। আত ইত অত ইত উত ইত ইত্ত ইত মত উত উত ইত্ত মত ইত উত উত উত্ত উত উত মত মাত মত মাত মাত্ত মত ভেরি গুড। মত মাত মত মাত্ত মাত্ত মাত মাত্ত ত না কিন্তু ত মত মাত্ত মত মাত্ত এই তো ভেরি গুড। মাত্ত মাত্ত এই তো ভেরি গুড। ত মত মাত্ত মাত্ত ভেরি গুড। মত মাত্ত 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 মত ভেরি গুড। মত মত মাত্ত মত মত ত তা না কিন্তু হ্যাঁ ত মাত্ত ত হেভি মাত্ত মাত্ত গুড। তো আমাদের এই যে ফার্স্ট লাইনটা এটাকে মাস্টার করতে হবে। ওকে এইটা যদি কেউ পারি ঠিক মতো ইনশাআল্লাহ তয়ে যা কিছুই আসুক আমরা ঠিকভাবে পড়তে পারবো। ওকে তো আপনারা যখন প্র্যাকটিস করবেন যদি আপনাদের টাইম না থাকে ধরেন আপনি যদি ডেইলি দুইবার অ্যাটলিস্ট এই লাইনটাও প্র্যাকটিস করেন তাও আপনার তয়ের মাত্রাজ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে তা ত টি তি টু থু টি ত টু তি থু টু আত টি টু ইত আত ইত উত উত মত মাত্ত মাত্ত উত মত মত টু তি তু ভেরি গুড। এবার এটাই চলে আসি আমরা ত ও টি তি তি টু তু থু ত আ ভেরি গুড। তি তি আ আ টি আ থু আ টু আ এইটা হবে 6 আবার মনে করে দিচ্ছি। So, আমরা এখন পড়বো বা ত বাত ভেরি গুড। মি দুই মিং ধরে তুই রাখবো মিং মিউ তিনিন মিউ টি তিনিন ভেরি গুড জহির ভাই। তুইং মিউ তিনিন মিউ তিনিন ভেরি গুড। মিউ তয়্যিবাতি মিং طيبات তয়্যিবাতি ভেরি গুড। মিং মিউ তয়্যিবাতি 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 তাল্লা 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 তাল একটু অনেকটা লম্বা করে ফেলছি। তাল্লা তাল্লা ভেরি গুড। তাল্লা তল্লা তাল ভেরি গুড। তাইরান তল্লা তাল্লা ভেরি গুড। তয়রন তাইরান طيران তাইরান র হেভি না হালকা طيران হেভি run heavy হেভি। তাইরান আমরা রা পড়বো না র পড়বো। raw র র তাইরান পড়বো তয়রন তৈরন ভেরি গুড। طيران তয়রন তৈরন طيران ভেরি গুড। এইটা খেয়াল করি হেভি না হালকা হালকা halka হালকা ভেরি গুড। তুরি আমরা পড়বো two তুরি three তুরি 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 টু টু মুখ রাউন্ড হবে না বেশি মুখ ওপেন করবেন না ব্যাক অফ দ্য টাং এলিভেটেড। তুরি 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 طوري ভেরি গুড। এটা যেহেতু কন্টিনিউ করছি এখানে তইলা আমরা লম্বা করছি বিকজ হচ্ছে এখানে ওয়াকফ করছি রাইট Yeah. মাদ দিচ্ছি লাতে কিন্তু কন্টিনিউ করলে আমরা জানি যে তইলান পড়তে হয় তো এখানে পড়বো তইলান পড়বো এখানে লান পড়বো ওয়াইলান লা না তউইলান
طويلا 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 very good طويلا 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 طا طويلا 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 টয়ের হেভিনেস কিন্তু অনেক طويلا বেশি চলে যাচ্ছে হ্যাঁ তো আমরা একটু طويلا খেয়াল রাখবো হেভি হালকা হালকা طويلا 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 very طويلا good طويلا যখনই طويلا আমাদের সমস্যা হবে যে একটু আমরা বুঝতে পারছি যে ধরেন টয়ের হেভিনেসটা চলে যাচ্ছে বাইরে পাচ্ছি কিন্তু এইটা পড়তে পারছি না তখন আমরা ভেঙে ফেলবো হ্যাঁ আমরা করবো ক তারপরে طويلا উইলেন তারপরে طويلا উইলেন এভাবে طويلا 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 ভেরি গুড طويلا উইলেন طويلا طويلا এইটা طويلا হচ্ছে ছয় তারপরে মিম গুন্না তারপরে মাতুন রাইট আমরা পড়ি طامة মাতুন طامة طامة ভেরি গুড আমরা পড়ি طامة মাতুন طامة طامة মাতুন ভেরি গুড এইটা আপনারা অলরেডি পারেন আমরা আরেকবার পড়ি এখানেও গুন্না এখানেও গুন্না দুই জায়গায় লাগবে আমাদের দুই জায়গায় পজ দেওয়া লাগবে রাইট أنتن ভেরি গুড মাশাআল্লাহ أنتن غيره মাইয়ারা من يراه মাই ধরে রাখবো من يراه মাই يراء গুন্না কিন্তু রাইট ইয়াতে যখনই গ্রিন কালার গুন্না ধরে রাখতে হবে ওকে এটা প্লিজ মিস করেন না আমরা অনেক টাইম স্পেন্ড করছি এতে মাইয়ারাহু من يراه ভেরি গুড মাইয়ারাহু من يراه ভেরি গুড এইটা সিমিলারলি কিভাবে من وراه ভেরি গুড ওয়ারাহু من وراه من ভেরি গুড وراه ওয়ারাহু من من وراه وراه ভেরি গুড ইয়া إياه ইয়াতে নাম্বার দিলাম রাইট বিকজ শাদ্দা আছে শাদ্দা إياه থাকলে ইয়া এবং ওয়াসে নাম্বার দিব আমরা আউওয়ালা إياه أول أول আউওয়ালা ولا أولا ওয়ালিয়ুন ولي ولي ভেরি গুড নাম্বার রাইট ولي ওয়ালিয়ুন ولي ভেরি গুড উমিরনা أمرنا أمرنا ইরমা إرم ভেরি গুড إرما লাহুমা لهما লাহু ইল্লা له إلا ভেরি গুড বিহিমা بهما بهما বিহি ইল্লা به إلا طويلا طويلا ভেরি গুড নেক্সট আমার হচ্ছে মুতাহহারা مطهرة 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 ভেরি গুড এখানে দেখেন একটু ডিফিকাল্ট জিনিসটা কারণ কি এটা হেভি তারপরে হালকা হচ্ছে আবার হেভি তারপরে হালকা রাইট কিন্তু একটু খেয়াল রাখেন আবার হাতে আপনার এখানে একটু এয়ার ফ্লো হতে হবে কারণ হামস এন্ড খাওয়া ধরে রাখতে হবে একটু হামস হতে হবে
আবার এইখানেও এয়ার ফ্লো অ্যান্ড হামস, রাইট? তো মুত্তাহ, তারপরে হারহ, রাইট? মুতাহহারা রহ কিন্তু রা না কিন্তু র হেভি, রাইট? মুত্তাহহারা, মুতাহহারা মুত্তাহহারা, মুতাহহারা ভেরি গুড, মুত্তাহহারা, মুতাহহারা মুতাহহারা যখনই আপনাদের প্রবলেম হবে ভেঙে ফেলবেন, ওকে? এটা কোরআনের মোস্ট মুতাহহারা অ্যামেজিং জিনিস যে আপনি ভেঙে ফেলতে পারবেন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড। যেমন এইখানে, সরি, লেটার বাই লেটার, এখানে যেমন আপনি করতে পারেন হা র, হা র, এই জায়গায় যদি প্রবলেম হয় আপনি হা র কয়েকবার করেন, তারপর আপনি মুত্তাহ নিয়ে আসেন, মুত্তাহ হা র, মুত্তাহ হা র, مطهرة মুত্তাহ কিন্তু হ্যাঁ, তা না, মুত্তাহ, মুত্তাহ, مطهرة মুত্তাহ, ত, ত, মুতাহহারা তা না কিন্তু হ্যাঁ, ত, ত, গুড, মুত্তাহহারা, মুতাহহারা মুত্তাহ, ত, ত, মুতাহহারা মুত্তাহ, তা না কিন্তু হ্যাঁ, ত, ত, ত পড়বো, মুত্তাহহারা, মুতাহহারা ভেরি গুড, তারাউব, তারাউব ভেরি গুড, তারাউব ভেরি গুড, বাইত, বাইত ভেরি গুড, নাউম, নাউম ভেরি গুড, মুতমাইন্নাহ, মুতমাইন্না মুতমাইন্না একবার তোমরা মুতমাইন্না 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 একটু প্রবলেম দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ? আমরা শুধু এইটুকু করি, হ্যাঁ? মুত, মুত, মুত মুত মুত, মুত মুত, প হেভি কিন্তু, হ্যাঁ? প, মুত ব্যাক অফ দ্য টাং, ব্যাক অফ দ্য টাং উঁচুতে, হ্যাঁ? মুত, মুত, মুত আলতো, এরকম করলাম না আমরা, আলতো, আতো সিমিলারলি মুত, মুত মুত মুত, মুতমাইন্নাহ, মুতমাইন্না مطمئن 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 মুতমাইন্না মুত, মুতমাইন্নাহ, মুতমাইন্না مطمئن মুত আমরা সূরা ফাজরের এই আয়াতটা অনেকে পাই না, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিহি রাদিয়াতাম মারদিয়াহ, مرضية right? তো সেই মুতমাইন্না, এখন মেজরিটি আমাদের ইয়াগুলো কিন্তু কোরআনের অ্যাকচুয়াল আয়াত থেকে ওয়ার্ডস গুলো না, রাইট? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে অ্যালাউ করুক যাতে আমাদের আহ, আমরা নাফসুল মুতমাইন্নার মধ্যে ইনক্লুডেড হতে পারি, আমিন। আমিন এবং আমিন যখন আল্লাহ, আমিন آمين যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করব তখন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর খুশি থাকেন and আমরা যাতে তার উপর খুশি থাকি। আমিন আমিন آمين সিয়াম মুতাহহারা কোন সূরাতে ভুলে গেলাম আমি মুতাহহারা মুতাহহারা আবাসা ওয়া তাওয়াল্লার মনে হয়। আবাসা ওয়া তাল্লাহ হ্যাঁ, যদি ভুল না করে থাকি, হ্যাঁ মুতাহহারা, এটা মনে হয় ফি সুহুফিন মুতাহহারা। আচ্ছা, সো এইটায় চলে আসি, বি, বি بي বি 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 লাহ, লাহ লা الله লা طور তুর তুর والله র হেভি, হ্যাঁ? طور তুর ভেরি গুড, এটা পড়বো হচ্ছে ওয়াল্লাহু ওয়াল্লাহ, والله আল্লাহ
هو الله هو الله هو ভেরি গুড। الله هو الله এটা পড়বো হচ্ছে আত-তাওয়াব। التواب التواب ভেরি গুড, বারাকাল্লাহু ফিক। التواب 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 ভেরি গুড। আমরা আরেকবার التواب খুব ফাস্ট ইনশাল্লাহ একটু প্র্যাকটিস করে ফেলি ইনশাল্লাহ, যাদের যাদের টাইম আছে। ওকে, যাদের নাই ইনশাল্লাহ ইউ ক্যান ড্রপ আউট। যাদের টাইম থাকবে ইনশাল্লাহ একবার করে ফেলি, কারণ দিজ আর a little bit different, difficult than previous ones. تا তো আমরা একটু ই প্র্যাকটিস বেশি করি। تا ক, تو تو ই তো তু তি, তি تو তু, তু تو تي তো ক, তি তি, তু, ত تا তি تي তু আত, তো তি তু آت আত ইত ইত উত উত, أت উত, মাত মাত مت আত, مت ত مت তো তি, তি তু তু تي ত আ, আ তি, তি আ তি আ তু তু আ বা, বাত ত বাত بات মিউ, তিনিন, মিউন তিনিন তিউন মিউ তিনিন, মিউ, তিনিন, তৈবাতি মিউ, তয়্যিবাতি, মিন তৈবাতি জিয়াম ভাই ওটা একবার বলেন তো দেখি, কোনটা ভাইয়া? এই যে প্রথম শব্দটা, মিম, এটা তিনি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা বলুন। আচ্ছা, تين বাকিরা একটু যদি মিউট করেন তাহলে হচ্ছে যে, বা একটু একটু না বললে তাহলে আমারটা শুনতে পাবেন হয়তো আজিজ ভাই। মিউ, তিনিন, মিউ, তিনিন। কারোর যদি ইকফা দিতে সমস্যা হয়, কেউ যদি ক্লিয়ার নুন পড়েন দ্যাটস অলরাইট, কিন্তু দুই কাউন্ট ধরে রাখতে হবে। কেউ যদি মিন ক্লিয়ার পড়েন তারপরে তিন ইন পড়েন দ্যাটস ফাইন। সো এরকম যদি করেন, আমি করছি ইনশাল্লাহ, মিন তিন ইন, দ্যাটস ফাইন, অ্যাজ লং অ্যাজ নুনে আপনি গুন্না দিচ্ছেন, মানে ধরে রাখছেন। ওকে, কেউ যদি ইকফা করতে পারেন কারেক্টলি দ্যাটস গুড, মিউ তিন ইন দ্যাটস বেটার, না হলে সমস্যা নেই। ইন একই সিচুয়েশনে যাচ্ছে। ওকে, সিমিলারলি এটা মিউ তয়্যিবাতি। মিন তৈবাতি ভেরি গুড। তাল্লা, তল্লা طلة، طير، তৈরন very good. طوري، পুরি طويلة, طويلا لن actually হবে, এটা ইয়া নাই। طويلا, طويلا ওয়াকফ নেই, so আমরা কন্টিনিউ করছি, লান হবে। হ্যাঁ, আমার ভুল ছিল। طويلا, طويلا طويلا طامة، طامة very good. أنتن، أنتن very good. من يراه، من يراه من وراه، من وراه إياه، إياه أول، أولا ولي، ولي أمرنا، أمرنا أمرنا إرم، إرم له ما، لهما لهما له إلا، له إلا بهما، بهما بهما به إلا،
বিহি إلا إلا طويلا 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 مطهرة مطهرة এটা আরেকবার করি, হ্যাঁ, مطهرة 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 هرة هرة مطهرة 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 تراء تراؤب তারো চার, তারপরে উ চার, তারো উ, تراؤب very good. بيت بيت نوم نوم مطمئنة 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 খেয়াল করেন সুকুনে it's gonna sound the same, right? যখনই আপনার প্রবলেম হবে go back to this one. আতো أطو আতো আতো পারলে ইনশাল্লাহ এটাও আসবে, right? তো মোতো আতো ইতো উতো মোতো, right? مطمئنة موتو مطمئن موتو مطمئنة heavy موتو مطمئنة مطمئنة به 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 له له طور دور চার طور দুই দিলেও হয়, কিন্তু আমরা চার দিয়ে ট্রাই করবো, হ্যাঁ, ভেরি গুড। والله والله very good. والله والله التواب التواب تواب تواب নাম্বার থাকবে, রাইট? ওয়াও ওয়াও যেহেতু নাম্বার থাকবে। التواب التواب ওকে, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ অ্যাজ আই সেড, একটু বেশি প্র্যাকটিস করেন এখন থেকে প্লিজ, বিকজ হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ এখন থেকে একটু বড় বড় থাকবে প্র্যাকটিস শিট গুলো, যাতে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি। ওকে, إن شاء الله ইনশাআল্লাহ সবাই একটু বেশি প্র্যাকটিস করতে পারি। আমাদের ইনশাআল্লাহ একটা মাইলস্টোন শেষ হয়ে গেছে, সো একটা লেভেল শেষ হলে অবভিয়াসলি আরেকটা লেভেলে একটু ডিফিকাল্ট আসে। তো এবার একটু আপনাদের আরেকটু বেশি এফোর্ট দিতে হবে। ওকে, ইনশাআল্লাহ। ওকে, إن شاء জাযাকুমুল্লাহু الله খাইরান সবাইকে। جزاك আসসালামু الله আলাইকুম ওয়া خيرا রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ السلام সুবহানাহু ওয়া ورحمة তাআলা আমাদের الله সবাইকে হেফাজত وبركاته করুক এবং আমাদের কোরআন লার্ন করার ক্ষমতা দেখ এবং অ্যাবিলিটি দেখ, যাতে আমরা কমপ্লিটলি কোরআন ফলো করতে পারি। আমিন। آمين ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ভিডিওটা তো আজকে আপ করতেছো, রাইট? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ টাইম ভাই, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।